আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের শেষ ক্লাস লিনাক্স মাস্টারিংয়ের 10 নম্বর ক্লাস। অনেক 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 বিশাল একটা ক্লাস হবে এটা। বেসিক্যালি আমরা শেল স্ক্রিপ্টিং বা ব্যাশ স্ক্রিপ্টিং নিয়ে কথাবার্তা বলবো। তো আমরা একটু দেখি আসলে শেল স্ক্রিপ্টিং ব্যাশ স্ক্রিপ্টিং জিনিসটা কি। বেসিক্যালি একটা ব্রিফ মোটামুটি আমাদেরকে দেওয়া হয়েছিল, দিছিল হচ্ছে লাইভের মধ্যে। মোটামুটি আমাদের যে অমিত ভাই আছে উনি একটু করে আলোচনা করছিল, তারপর আমি বলি। তো বেসিক্যালি শেল স্ক্রিপ্টিং জিনিসটা হচ্ছে যে আমরা বা ব্যাশ স্ক্রিপ্টিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে লিনাক্স ওএস, যদিও এটা একটা কার্নেল, আমি আগেই বলছি। তো এই আমাদের অপারেটিং সিস্টেমটা যেটা, এইটা রান করার জন্য আমাদের কার্নেল দরকার হয়। অ্যান্ড এই কার্নেলের সাথে ইন্টারাক্ট করে হচ্ছে আমাদের শেল, বা হচ্ছে আমাদের যে টার্মিনাল আমরা যা যা করি আর কি। তো এই কমান্ডগুলা, তারপর হচ্ছে এই লজিকগুলো, এগুলো সব হচ্ছে আমাদের শেল কমান্ড, ঠিক আছে। তো এখন এই শেল এর মধ্যে অনেক রকমের শেল আছে, ব্যাশ আছে, ZSH আছে। তো আমরা ব্যাশ স্ক্রিপ্টিংটা বলি, এটা কমনলি ইউজ হয় আমাদের এখানে। দেখলাম যে আমরা আমরা হচ্ছে ZSH শেল ইউজ করতেছি, এটা কোনো বিষয় না এখানে। আমরা এটা মডার্ন, সো প্রবলেম নেই, এটা সবথেকে বেশি মডার্ন ZSHটা। তো আপনারা এখানে থেকে যা করতে পারবেন ব্যাশ অ্যান্ড হচ্ছে আদার শেলের মধ্যেও সব কিছুই করতে পারবেন, অসুবিধা নেই। তো এখন কথা হচ্ছে যে এই যে আমাদের শেল স্ক্রিপ্টিং, এই জিনিসটাতে আমরা কেন করব, কি করব, কিভাবে করব। বেসিক্যালি কারণ হচ্ছে যে আমরা যখন কোনো একটা কিছু কমান্ড দিব, শেল সেটাকে কার্নেলের কাছে নিয়ে পৌঁছাবে। কার্নেল আবার সেটাকে আপনার হার্ডওয়্যারকে গিয়ে বলবে যে আমার, বা হচ্ছে মেমোরিকে গিয়ে বলবে, প্রসেসরকে গিয়ে বলবে, প্রসেস ম্যানেজমেন্টের যে আপনার ফাংশনালিটিস আছে তাদের সাথে হচ্ছে ইন্টারাক্ট করে বলবে যে আমার কাছ থেকে শেলের তরফ থেকে একটা কমান্ড আসছে, আমার অপারেটিং সিস্টেমের মধ্যে এই চেঞ্জটা আসবে। তো এক কথায় হচ্ছে আমরা যা যা করি, ফাইল ক্রিয়েট করি, ফাইল ডিলিট করি, হাতে করি, বা হচ্ছে CLI বা কমান্ড লাইন দিয়ে করি, সব কিছু কিন্তু শেল হয়েই যাচ্ছে। বাট আমরা যখন কমান্ড লাইন দিয়ে করি কাজগুলা, তখন এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি শেল স্ক্রিপ্টিং বা হচ্ছে ম্যানুয়ালি শেল কমান্ডগুলো ইউজ করি। তো এই শেল কমান্ডগুলো আমরা যত বেশি এক্সপার্ট হবে ইউজ করায়, তত বেশি আমাদের অটোমেশনের কাজটা হবে। কারণ হচ্ছে আমরা যখন ফিউচারে বড় বড় অ্যাটাক দিব, বা হচ্ছে বড় বড় কোম্পানির হয়ে, বা হচ্ছে যে কোনো কোম্পানির হয়ে কাজ করব, তখন হচ্ছে আমাদের 5, 6টা, 10টা, 12টা কমান্ড একসাথে আপনার বারবার ইউজ করতে হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্ট সার্ভারের ক্ষেত্রে, বিভিন্ন ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা আমাদের অটোমেশন করার জন্য কোনো একটা শেল স্ক্রিপ্ট করা ফাইল থাকে, সেই কমান্ডগুলো সব আমরা একসাথে রান করে ফেলতে পারবো। প্রত্যেকবার আলাদা করে 10-15 বার কমান্ডগুলো আমাদের বারবার দিতে হবে না। তো এটা একটা। আর হচ্ছে তাইলে তো এখন বলতে পারেন যে হ্যাঁ, তো এটা আর এমন কি, একটা ফাইলের মধ্যে সবগুলো কমান্ড লিখে রান করে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা তাই, কিন্তু অনেক সময় কমান্ডগুলো ডাইনামিক্যালি ইউজ করা লাগে। যেমন হচ্ছে এমন হতে পারে যে অমুক সিস্টেমের কনফিগারেশন যদি এই হয়, তাহলে হচ্ছে আমাদের কমান্ডগুলো ওইভাবে রান করবে। এটা যদি এমন হয়, টাইম যদি এরকম হয়, তাহলে হচ্ছে অমুক কাজটা হবে। তো এই যে এখানে কিছু লজিক চলে আসে মাঝখানে। তো এই লজিকগুলো ইফ এলসের মতো ইম্পর্টেন্ট। আমরা মেইনলি ইফ এলসে ফোকাস করবো, তারপরে কিছু লুপ দেখবো। তো এই প্রোগ্রামিং রিলেটেড এক কথা হচ্ছে আমাদের ক্লাসে অনেক প্রোগ্রামিংয়ের টপিক চলে আসবে। তো এতে করে প্রোগ্রামিংটা একটু ঝালাই হয়ে যাবে, যাই হোক। তো যখন বাট অত ম্যাসিভ ওয়েতে হয়তো প্রোগ্রামিংয়ের বা হচ্ছে লজিক্যাল কাজগুলো আমরা অত ম্যাসিভ ওয়েতে অত করার দরকার নেই আপাতত। কারণ আমরা যখন সি প্রোগ্রামিংয়ের ক্লাস করবো গড অফ হ্যাকার্সে, তখন যারা করবেন আর কি, তাদের কাছে তখন শেল স্ক্রিপ্টিংটা আরও ইজি হয়ে যাবে। তো আপাতত আমরা একটু বুঝি যে আমরা শেল স্ক্রিপ্টিং কীভাবে করবো, অ্যান্ড হচ্ছে এটা দিয়ে কী করা যায়। তো শেল স্ক্রিপ্টিং করার জন্য আমরা .sh নামের হচ্ছে ফাইল ক্রিয়েট করি এক কথায়, ঠিক আছে। তো শেল স্ক্রিপ্ট রান করার ওয়েটা আমরা আগে একটু দেখি। আমরা প্রথমে সিম্পলি ন্যানো দিয়ে বলবো যে কিছু একটা নাম দিয়ে দিব যে শেল ক্লাস .sh, যাই নাম দিই .sh এক্সটেনশনটা থাকতে হবে। দিলাম এন্টার। এরপরে হচ্ছে এখানে আমরা যা যা লিখবো তার সব কিছুই হচ্ছে আমাদের বেসিক্যালি এরপর রান করার পর হয়ে যাবে। তো বেসিক্যালি আমাদের টার্মিনালের মধ্যে কোনো কিছু প্রিন্ট করা বা কোনো একটা লেখা শো করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইকো ইউজ করি, ইকো কমান্ডটা। তো ইকো কমান্ডটা দিয়ে আচ্ছা, সবথেকে ইম্পর্টেন্ট কথাটাই বলি নেই। অবভিয়াসলি আপনার শেল স্ক্রিপ্টিংয়ের মধ্যে আপনার হচ্ছে একটা জিনিস লিখে নিতে হবে, সেটা হইতেছে শুরুতেই সিনট্যাক্সের ক্ষেত্রে হ্যাশ, তারপর হচ্ছে আমার এক্সক্লেমেটরি সাইন, এরপরে হচ্ছে বলে দিতে হবে বিন ব্যাশ। ওকে, তো এইটা আপনার প্রত্যেকবার উপরে লিখে নিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ আপনি বিভিন্ন ফিচার্স থেকে হচ্ছে বঞ্চিত হবেন, বা হচ্ছে শেল স্ক্রিপ্টিং এর যে কমান্ডগুলো এগুলো রান নাও করতে পারে। সো এই গেল হচ্ছে আমাদের মানে মেইন কথা। তারপরে হচ্ছে আমরা সাপোজ আমরা কিছু একটা টার্মিনালে প্রিন্ট করবো আমাদের, তো প্রিন্ট করার জন্য আমাদের ইকো কমান্ডটা ইউজ হয়। এরপরে হচ্ছে আমরা কোনো একটা স্ট্রিং বা হচ্ছে কোনো একটা লেখা প্রিন্ট করতে যাচ্ছি,
তো আমরা সিম্পলি সেই লেখাটা লিখে দিব, হ্যালো দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা শেল স্ক্রিপ্টিংয়ের একটা কোড, ঠিক আছে, বা হচ্ছে কমান্ড, যেটা হয়ে গেল। তো এখন এটা আমরা রান করবো কীভাবে, ঠিক আছে, আমরা Ctrl+X দিয়ে ওয়াই দিয়ে এন্টার দিব, সেভ হয়ে গেল আমাদের একটা দেখেন ডট এস একটা শেল স্ক্রিপ্টিংয়ের ফাইল। তো এখন এটাকে সিম্পলি হচ্ছে আগে যেটা করতে হবে, সুডো chmod x অথবা 777, মানে হচ্ছে সব রকমের পারমিশন দিয়ে দিতে হবে এটাকে, মানে এক্সিকিউটেবল পারমিশন দিতে হবে এক কথায়, আদারওয়াইজ এক্সিকিউট হইতে চাইবে না। তো shell class.sh, ঠিক আছে, এটাতে আমরা পারমিশন দিয়ে দিছি। এরপরে আমরা এবার হচ্ছে এটাকে রান করবো, রান করার জন্য ডট স্ল্যাশ এরপরে বলে দিতে হবে shell class.sh, অর্থাৎ ডট স্ল্যাশ দিয়েই হচ্ছে আমাদের শেল স্ক্রিপ্টিংয়ের যে আমাদের ফাইলটা আছে এটা নাম লিখে দিলে .sh সহ, তাইলে হচ্ছে আমাদের রান হয়ে যাবে। আমরা এন্টার দিই, দেখেন হ্যালো দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট, এটা প্রিন্ট হয়ে গেছে। তো এই যেমন একটা কাজ। তো আমরা দেখি যে অনেক সময় বিভিন্ন রকমের টুল যখন আমরা রান করি, এরকম অনেকগুলো লেখা আসে, তারা বিভিন্ন ইনপুট নেয়, আউটপুট দেয়, যে এরকম টাইপের লেখা উঠে, কিছুক্ষণ পর পর রিপিটেডলি লেখা উঠে। তো এই জিনিসগুলা আমরা আসলে আজকের ক্লাসে সবই শিখবো, ঠিক আছে। তো এখন আমরা পরের দিকে যাই যে কী করা যায় আসলে, ঠিক আছে। সাপোজ মানে সিম্পলি আমি আগে প্রথমে আপনাদেরকে দেখাবো যে এই যে কমান্ডগুলো কীভাবে অটোমেট করা যায় আর কি। তো আমি একটু আগে ভ্যারিয়েবল এই সমস্ত জিনিস নিয়ে একটু কথা বলি। সাপোজ প্রথমে আমরা আবার হচ্ছে ফাইলটা ওপেন করি, nano_shellclass.sh। তো এখানে কী করতে পারি আমরা আসলে, এই যে আমরা এই লেখাটা লিখছি, ঠিক আছে। তো এখন আমরা সাপোজ লিখতে চাচ্ছি যে হ্যালো 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 রাফি, ঠিক আছে, রাফি মানে হচ্ছে আমাদের যে ইউজারের নাম সেটা হচ্ছে রাফি। তো এটা আমরা সাপোজ এখানে বলে দিতে চাচ্ছি ইকোর মাধ্যমে। তো আমরা চাইলে ভ্যারিয়েবল আকারে তার নামটা স্টোর করে রাখতে পারি একটা জায়গায়। তো সেটা কীভাবে, সেটা হচ্ছে সেটা আমরা বলে দিব হচ্ছে ডলার, এখানে সরি ডলারটা হচ্ছে আমরা পরে ইউজ করবো, আমরা জাস্ট সিম্পলি লিখে দেবো নেম, এরপরে ইকুয়াল টু বলে দিব হচ্ছে যে রাফি, ঠিক আছে। তো এখন এরপরে এটাকে আমরা কীভাবে ইউজ করবো, এক একজন ইউজারের এক একজন নাম হতে পারে। ইউজার যদি কোনো একটা ইনপুট নেয়, সাপোজ তার হোয়াট ইজ ইউর নেম বলার পর কোনো একটা ইনপুট দিল, আমরা তো জানবো না যে সে কে ইনপুট দিছে। সো সেক্ষেত্রে আমরা তার রাফি লিখতে পারবো না, আমাদের এই নেমটা লিখে দিতে হবে, হচ্ছে ভ্যারিয়েবলের নামটা লিখতে হবে। তো সেই জন্য এই ভ্যারিয়েবলের নামটা বসায় দেওয়াটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আমরা এটা কীভাবে লিখবো, হ্যালো হ্যালো ডলার নেম, ঠিক আছে। ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্ট করতে যাব, যেই ভ্যারিয়েবলটার ভ্যালু আমরা জানি না বা হচ্ছে ডাইনামিক হতে পারে, সেক্ষেত্রে আমরা ডলার ইউজ করবো নামের আগে, ভ্যারিয়েবলের নামটার আগে, ঠিক আছে। এখন আমরা কিন্তু এখানে কোথাও রাফি লিখি নাই, ঠিক আছে। তো ইউজার যদি কখন আমরা যখন ইনপুট নেওয়া শিখবো, তখন যদি রাফির জায়গায় অন্য কিছু ইনপুট দেয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো আমরা এবার একটু এটা Ctrl+X দিয়ে ওয়াই দিই, এবার হচ্ছে আবার আমাদের স্ক্রিপ্ট রান করি। আচ্ছা, এখানে একটা এরর আসছে, নেম কমান্ড নট ফাউন্ড আছে। এখানে একটা একটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনারা এখানে কোনো স্পেস ইউজ করতে পারবেন না, কারণ হচ্ছে এটা স্পেস সেন্সিটিভ বলতে পারেন এক কথায়, ইন্টেন্ডেশন। তো এটা এখানে কোনো মানে আননেসেসারি স্পেস দেওয়া যাবে না, দেওয়াটাই বেটার, এরর শো করে। তো আমরা স্পেস সরাই দিয়েছি। এবার হচ্ছে দেখেন হ্যালো রাফি, আমরা কিন্তু নেম লিখছিলাম ভ্যারিয়েবলের নামটা, কিন্তু সুন্দর মতো রাফি প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই গেল হচ্ছে একটা জিনিস। এরপরে সাপোজ আমরা ইনপুট নিয়ে কাজটা করতে চাই, ঠিক আছে। এখন আমি ইউজারের নাম জানি না, দেখেন আস্তে আস্তে আমরা একটু সফটওয়্যার ভাইবে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা সাপোজ ইনপুট নিয়ে কাজ করতে চাই। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কী করতে পারি, দেখেন আমরা এখানে হচ্ছে নেম এর জায়গায় আমরা যে রাফি লিখে দিছি, তখন কিন্তু আমরা রাফি লিখতে পারবো না, কারণ আমাদের ক্লায়েন্ট বা হচ্ছে ইউজার যেই হোক, আমাদের শেল স্ক্রিপ্টটা যে ইউজ করবে তার নাম কি হবে, উই হ্যাভ নো আইডিয়া। সো সেই ক্ষেত্রে আমরা এখানে নামটা সরাই দিব। আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখানে বলে দিব রিড নেম, ঠিক আছে। এই রিড কমান্ডটার কাজ হচ্ছে কোনো একটা ইউজার থেকে ইনপুট নেওয়া কিছু একটা, সেটা রিড করবে। এরপর হচ্ছে আমরা ইকো দিয়ে সিম্পলি হচ্ছে আগের মতো বলে দেবো যে হ্যালো ডলার নেম দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট। তো এখন যেটা হলো যে এখন নেমের জায়গায় এখানে আমরা তখন রাফি লিখে দিয়েছিলাম। এখন একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা কোনো ভ্যারিয়েবল লিখবো, ঠিক আছে, যখন কোনো ভ্যারিয়েবলের নাম লিখবো তখন বা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো, এটাকে বলে ভ্যারিয়েবল ডিক্লারেশন। যখন কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো ডাটা স্টোর করি আমরা, তখন সেটাকে ভ্যারিয়েবল ডিক্লারেশন বলে। তো এটা একটা সেটা কখনো ডলার বা হচ্ছে কোনো কোটেশনের মধ্যে রাখা যাবে না, বাট কখনো যদি এরকম টেক্সট টাইপের জিনিস আসে তখন এগুলো আমরা কোটেশনের মধ্যে রাখবো, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল একটা বিষয়। তো রিড নেম দেওয়ার পর তাহলে আমাদের কি হলো যে নেম নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা
আমাদের ইউজার কিছু একটা ইনপুট দিবে, তার নাম লিখবে, সেই নামটা হচ্ছে এখানে ডলার নেম দিয়ে বলার ফলে যেটা হলো যে সেই যে নামটাই দিবে সেই নামটাই হচ্ছে এখানে আপনার আমাদের ইকো করবে, ঠিক আছে। তো এখন এটা আমরা একটু দেখি যে কি হয়। কন্ট্রোল এক্স রান করলাম, দেখেন আমাদেরকে একটা অপশন দিচ্ছে, ঠিক আছে। অপশন দিয়ে বলতেছে যে মানে কিছু একটা লিখতে। তো এখন এটা আমরা লিখে দিই, এখানে আমরা বলবো যে সাপোজ দিলাম যে করিম, ঠিক আছে। তো দিলাম এন্টার, দেখেন হ্যালো করিম, দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট। তো আমরা এটা আরেকটু সুন্দর করার জন্য, বেশি সুন্দর করবো না, কম সুন্দর করি, মানে হালকা পাতলা একটু সুন্দর করি। সিম্পলি হচ্ছে এখানে যেহেতু হঠাৎ করে একটা ইনপুট চাচ্ছে, আমরা এখানে বলে দিতে পারি যে ইকো, বলবো যে প্লিজ এন্টার ইয়োর নেম, ঠিক আছে। তো গেল। তো এবার আমরা যদি ট্রাই করি, প্লিজ এন্টার ইউর নেম, এবার দিব হচ্ছে আমরা রহিম, ঠিক আছে। হ্যালো রহিম, দিস ইজ মাই ফার্স্ট স্ক্রিপ্ট, ঠিক আছে। এখন যা লিখবে ইউজার তাই হবে, এটা কিন্তু একটু সফটওয়্যার টাইপের একটা ভাইব দিচ্ছে। তো যাই হোক, তো এবার আমরা আর একটু আসি, এইগুলো গেল আমাদের ভ্যারিয়েবলের ব্যাপার। তো এবার হচ্ছে আমরা একটু যোগ বিয়োগের কাজ করি। আমরা তো অনেক টেক্সট নিয়ে লাড়াচাড়া করলাম। তো সাপোজ আমি কোনো কিছু কোনো একটা দুইটা সংখ্যা যোগ করতে যাচ্ছি, ঠিক আছে। তো দুইটা সংখ্যা যোগ করতে গেলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা ইকোটা আপাতত বাদ দিই, এটা আমরা আপাতত মানে দিব না, ইনপুট নিচ্ছি না এখন, ঠিক আছে। তো সরি, তো গেল। তো এখন এখানে আমরা বলবো যে সাপোজ এ ইকুয়াল টু, আবার আমি দিচ্ছি আসলে মানে সি প্রোগ্রামিং পাইথন এই সমস্ত জায়গায় হচ্ছে স্পেস দিয়ে অভ্যস্ত, সো যে কারণে স্পেসটা চলে আসে। তো এ ইকুয়াল টু আমরা বলবো যে 20, ঠিক আছে। এরপরে বললাম যে বি ইকুয়াল টু 30। তো এই দুটো আমরা যোগ করব এক কথায়। তো এখন যোগ করতে গেলে অ্যারিথমেটিক অপারেশন বলে এটাকে, যোগ বিয়োগ গুণ ভাগ যাই করেন না কেন। তো এই টাইপের অপারেশনগুলো যখন আমরা করব তখন হচ্ছে দুই তিনটা ওয়ে আছে, ঠিক আছে। এক্সপিআর নামের একটা ওয়ে আছে, ওইটা আছে। তারপরে হচ্ছে লেট দিয়ে করা যায়। তো আমরা মডার্ন ওয়েটা শিখবো। মডার্ন ওয়েটা হচ্ছে যে 4টা প্যারেন্থেসিস, ঠিক আছে, একটা দুইটা তিনটা চারটা, এটার মাঝখানে আমরা বলে দিব যে আমরা কি অপারেশন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি হচ্ছে সামেশন করতে, সাম, ঠিক আছে। সাম ইকুয়াল টু বলবো এ প্লাস বি। এবার যদি আমরা এখানে ডলার সাম দিই, ঠিক আছে, আমরা এটাকে ইকো করবো, এটার যোগফলটা আমরা বের করতে চাই। তা আপনারা ভাবতে পারেন যে এগুলো কেন করতেছি, যোগ বিয়োগ করে কী হবে। অনেক কাজ আছে, অনেক কাজ। সেগুলা যখন ফিউচারে দেখবেন যে একটা জিনিসও মানে ওয়েস্ট হবে না। তো এবার আমরা দেখি যে ইকো বলে দিব হচ্ছে দ্য এডিশন অফ দ্য নাম্বার। সাপোজ আমি বলতে চাচ্ছি দ্য এডিশন অফ দ্য নাম্বার 20 and 30, ঠিক আছে। এখন 20 আর 30 না বলে আমি বলে দিলাম যে ডলার এ অ্যান্ড ডলার বি, ঠিক আছে, ইজ গোয়িং টু বি, বলে দিলাম ডলার সাম, ঠিক আছে। তো তাইলেই হচ্ছে আমাদের হয়ে গেল। দেখেন এটা দ্বারা কি বুঝেছি, দ্য এডিশন অফ ডলার এর জায়গায় বসে যাবে হচ্ছে 20 অটোমেটিক্যালি, ডলার বির জায়গায় বসে যাবে 30, আর এখানে ডলার সামের জায়গায় বসে যাবে এই যে যোগফলটা, ঠিক আছে। তার মানে হচ্ছে সাম বা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ যে চিহ্নই দিই না কেন, এটা এরকম অ্যারিথমেটিক অপারেশন করার সময় আমাদেরকে 4টা প্যারেন্থেসিসের মধ্যে আমাদের ইকুয়েশনটা রাখতে হবে। তো কন্ট্রোল এক্স দিলাম, ওয়াই দিলাম, এন্টার দিলাম। এবার আমরা আবার এটাকে রান করি। দ্য এডিশন অফ দ্য নাম্বার 20 and 30 ইজ গানা বি 50, ওকে। তো সিম্পল, কিন্তু অনেক কঠিন কিছু না, আস্তে আস্তে আর একটু কাজ দেখবো। তো এই গেল হচ্ছে যোগ বিয়োগ গুণ। এখানে আপনি জাস্ট প্লাসের জায়গায় মাইনাস দিবেন, গুণ দিবেন, ভাগ দিবেন, এত কিছু আছে এক ক্লাসে দেখানোর দরকার। যেগুলো আননেসেসারি জিনিস সেগুলো আমরা অ্যাভয়েড করবো, আমরা জাস্ট লজিকগুলো বোঝার ট্রাই করি। তো এই গেল হচ্ছে যোগ বিয়োগ। এবার আমরা মোটামুটি ভ্যারিয়েবলের ব্যাপারগুলো বুঝলাম যে ভ্যারিয়েবল কীভাবে ইউজ করে, ঠিক আছে। তো আরও বিভিন্ন কাজকর্ম আছে, বাট আমরা হচ্ছে দেখবো হচ্ছে নেসেসারি জিনিসগুলো অ্যাকচুয়ালি। তো এবার আমরা একটু অন্য কিছু করি, ঠিক আছে। অন্য কিছু বলতে যে আমরা একটু রিয়েল লাইফ কাজকর্ম করি, তাহলে মজা হবো। কারণ এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, ইফেলস আসা পর্যন্ত, ইফেলসের যে টপিক, কন্ডিশনাল স্টেটমেন্ট, এগুলো আসা পর্যন্ত মানে হচ্ছে কাজ করে বেশি একটা মজা হবো না, লজিক্যাল কাজগুলো করে। তো আমরা সাপোজ এবার একটু মানে বলি যে কোনো একটা ফাইল ক্রিয়েট করতে চাই আমরা, ঠিক আছে। এটা আমরা শেল স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে করতে পারি, ঠিক আছে। আমরা বলে দিলাম যে mkdir, ঠিক আছে। এরপরে বলে দিলাম হচ্ছে
var না সরি এটা তো পরে যাবো আমরা, বলে দিলাম যে হোম, এরপরে কালি, বানানগুলো একটু ঠিক রাখতে হবে, ঠিক আছে, ডেস্কটপ, এরপরে বলে দিলাম যে হোলা। ওকে, তো এখন হোলা নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমরা কন্ট্রোল এক্স দিয়ে আর একটু রান করি, হোলা নামের একটা ডিরেক্টরি ডেস্কটপের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। তো বিষয়টা কী হলো, বিষয়টা এটাই হলো যে আমরা এতদিন যে কমান্ডগুলো হচ্ছে টার্মিনালে দিতাম, এগুলো আমরা সেম স্টেপ বাই স্টেপ কোনো একটা .sh ফাইলের মধ্যে লিখে দিলে সেই ক্ষেত্রেও এটা সুন্দর মতো এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে। তো খুবই সুন্দর সিস্টেম এটা। তো এখন এটাকে আমরা কি একটা কমান্ড রান করতে পারবো? আমরা 1000 কমান্ড রান করতে পারবো একটা .sh স্ক্রিপ্ট দিয়েই। তো এটা কীভাবে করবো? খালি একটার পর একটা লাইন বাই লাইন লিখে যাবেন, mkdir, ঠিক আছে। আমরা আরেকটা আমরা বলবো যে বললাম যে সরি সাপোজ টাচ, ঠিক আছে, টাচ বলে দিলাম যে আবার সেম লোকেশনের মধ্যে তো আমরা এখানে বলে দিলাম একটা hey.txt, ঠিক আছে, hey.txt, তারপর mkdir হোলার জায়গায় বলে দিলাম হচ্ছে মাই ফাইল। তো তার মানে হচ্ছে এখানে দুইটা কাজ এক্সপোর্ট পর হবে, একটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে, বা একটা ডিরেক্টরি ক্রিয়েট হবে যেটার নাম মাই ফাইল, এরপরে আরেকটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে যেটার নাম হচ্ছে hey.txt। আমরা চাইতেছি যে এরপরে সাথে আবার আরেকটা কাজও হবে, সেটা হইতেছে যে আপনার সেই টিএক্সটি ফাইলটার মধ্যে কিছু একটা লেখা উঠে যাবে। সেটা কীভাবে? ইকো, আমরা জানি যে ইকো দিয়ে এরপর আমরা যেটা লিখে দিব, বলে দিব যে দিস ইজ দ্য টেক্সট ফাইল, ঠিক আছে। তো এটা বলে দিব আমরা, এরপরে একটা গ্রেটার সাইন দিয়ে বলে দিব যে কোথায় আমরা এই লেখাটা লিখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ফুল ফাইল প্যাথটা বলে দিব, আমরা জানি না আমি কোন লোকেশনে আছি, যদি আমি ডেস্কটপে আছি কিনা জানি না, বাট পুরো প্যাথটা ইউজ করা ইজ এ গুড প্র্যাকটিস, ঠিক আছে। তো বলে দিছি, এই তো তাহলে কি হলো যে একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট হলো, এরপরে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হলো, এরপরে একটা টেক্সট ফাইলের মধ্যে কিছু একটা লেখা উঠলো, ঠিক আছে। এই সব কিছু মিলায় এই তিনটা কমান্ড পরপর অটোমেটিক্যালি রান করবে আমাদের .sh ফাইলটা রান করার সাথে সাথে। তো আমরা এবার রান করি .sh ফাইল, দেখেন একটা মাই ফাইল নামে ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, hey.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এখন hey.txt এর মধ্যে লেখা উঠছে কিনা সেটা আমরা দেখি, hey.txt, দেখেন দিস ইজ দ্য নেক্সট ফাইল। আমরা কিন্তু হাতে কোনো কিছু লিখি নাই, বা হচ্ছে আমরা টেক্সট ফাইল ক্রিয়েট করে মানে ম্যানুয়ালি কিছু করি না, আমরা একটা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে লিখে দিছি, মানে সব কিছুই অপারেটিং সিস্টেমের সব কিছুই আমরা অটোমেট করতে পারবো .sh বা হচ্ছে শেল স্ক্রিপ্টিংয়ের থ্রুতে। তো এই গেল। তো এইটাও এবার হচ্ছে আমরা একটু নেক্সট লেভেলে যাই, ঠিক আছে। নেক্সট লেভেলে যাই বলতে হচ্ছে আমরা একটু করা কিছু কাজ করি, লাইক অনেক ডিফিকাল্ট না, মানে হইতেছে আর একটু মানে মানে ভেজাল আর কি, আর একটু ঝামেলাদায়ক কাজ করি। কি করা যায়? আর আগে আমরা ফাইলটা খুলি। ওকে, এখানে আমরা এখন এগুলো সব ডিলিট করে দিব। মেইনলি আমরা এখন একটা মিশন কমপ্লিট করব, ঠিক আছে, শেল স্ক্রিপ্টিং থ্রুতে। তো মিশনটা কি? মিশনটা হবে হচ্ছে যে আমরা বলবো পুরো স্টেপ বাই স্টেপ একটু সবাই বুঝেন আগে, ঠিক আছে, যেহেতু আমরা এতক্ষণ করছি মোটামুটি কিছু কাজ। তো এখন আমরা যেটা করবো যে আমরা ট্রাই করব, আপনি ভিডিও পজ করে একটু চিন্তা করবেন যে কীভাবে করা যায়। প্রথমে আমরা ইউজারকে বলবো যে প্লিজ এন্টার দ্য টোকেন, মানে হচ্ছে ইউজারের কাছে, আমাদের ক্লায়েন্টের কাছে বা হচ্ছে আমাদের এমপ্লয়ির কাছে কোনো একটা পাসওয়ার্ড বা টোকেন কিছু একটা আমাদের আছে, সেটা যদি সে কারেক্টলি দিতে পারে, কারেক্টলি দিছে কিনা সেটা আমরা ইফেলস টপিকে যখন যাব তখন ভ্যালিডেট করতে পারবো। আপাতত জাস্ট একটা ডামি হিসেবে বলবো যে একটা টোকেন থাকবে, সাপোজ 1 2 3 4 বা হচ্ছে হ্যাকার 1 2 3 কিছু একটা পাসওয়ার্ড টাইপের থাকবে। তো সেটা যখন সে দিবে, ইনপুট দিবে, আমরা কিন্তু ইনপুট নেওয়া শিখছি, ইনপুট নেওয়া যেহেতু শিখছি, তো সেটা যখন সে ইনপুট আকারে দিবে তখন হচ্ছে সে বলবে যে ইয়েস দ্য টোকেন বা দ্য পাসওয়ার্ড ইজ কারেক্ট, লগ ইন সাকসেসফুল। এটা বলার পর সে হচ্ছে কিছু একটা টেক্সট ফাইল আছে কোথাও একটা, তো .txt নামের একটা ফাইল var www.html এর মধ্যে ক্রিয়েট করবে, ঠিক আছে। ভালো মতো মনোযোগ দিয়ে শুনি। একটা টোকেন বা হচ্ছে একটা পাসওয়ার্ড দেওয়ার পর বলবে যে আমাদের টার্মিনালে লেখা উঠবে দ্য টোকেন ইজ কারেক্ট, লগ ইন সাকসেসফুল। এটা বলার পর একটা var www.html এর মধ্যে যে ফোল্ডারটা আছে ওইটার মধ্যে হচ্ছে একটা joke.txt অথবা joker.txt নামের একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে।
এরপরে হচ্ছে আমাদের সেই টেক্সট ফাইলটার হচ্ছে আপনার মধ্যে কোনো একটা কিছু লিখবো আমরা, ঠিক আছে, যে হেই হ্যাকার্স বা সামথিং। এরপরে হইতেছে আমরা সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট করব। সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট করে ফায়ারফক্স দিয়ে সেই টেক্সট ফাইলটা রানও করব, মানে হচ্ছে সেই টেক্সট ফাইলটা আমাদের ব্রাউজার থেকে শো করব। মোটামুটি একটা এত হিউজ একটা কাজ আমরা হচ্ছে একটা শেল স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে হইতেছে করব। স্টেপ বাই স্টেপ কীভাবে করব আগে আমি বলি যে ইকো প্লিজ এন্টার দ্য পাসওয়ার্ড বলি, টোকেন না বলি। তো এরপরে এখানে সে রিড করবে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো আমরা পাসওয়ার্ড বা টোকেনটা। ভ্যারিয়েবলের নাম হবে হচ্ছে টোকেন। আচ্ছা, পাসওয়ার্ড লিখছি যেহেতু পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড ডাবল ডি দিলাম। তারপরে হচ্ছে আমরা বলে দিব যে ইকো ইয়োর পাসওয়ার্ড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা বলে দিব যে সে কী পাসওয়ার্ড দিচ্ছে, ইয়োর পাসওয়ার্ড। তাহলে কি বলতে হবে আমাদের, চিন্তা করেন, আমি যে পাসওয়ার্ডটা ইনপুট দিবে সেটা আমরা এখানে একবার প্রিন্টও করতে যাচ্ছি যে ইয়োর পাসওয়ার্ড অমুক, যেটা আপনি দিচ্ছেন আর কি, ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। চিন্তা করেন, অবভিয়াসলি আমাদের কী করতে হবে, যে পাসওয়ার্ড ভ্যারিয়েবলটা লিখছি ডাবল ডি দিয়ে, এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা এখানে ডলার দিয়ে বসাই দিব, কারণ ভ্যারিয়েবল মানেই ডলার, সেটা যখন প্রিন্ট করতে যাবো বা সেটা নিয়ে যখন কোনো কাজ করতে যাবো। তো ইয়োর পাসওয়ার্ড ডলার পাসওয়ার্ড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ঠিক আছে, মানে ডলার পাসওয়ার্ডের জায়গায় তাহলে সেটাকে রিপ্লেস করে সে যে পাসওয়ার্ডটা লিখবে ইনপুটে সেই পাসওয়ার্ডটা চলে আসবে, পাসওয়ার্ড ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এরপর বলে দিব হচ্ছে লগ ইন সাকসেসফুল। ওকে, এটা হচ্ছে ইকোতে বলবে। এরপরে আমরা সুডো, এবার আমরা সুডো কমান্ডটা ইউজ করতে হবে এখানে, কারণ হচ্ছে আমি জানি না আমি কোন মোডে হচ্ছে ওপেন করতেছি আমার শেল স্ক্রিপ্টিংটা, আমরা এটা কখনো আমরা বলতে পারি না। তো সুডো দিয়ে বলে দিব যে টাচ var www html। শেল স্ক্রিপ্টিং করলে আপনার আমি মানে আপনার হচ্ছে মানে হাতের যে স্পিড, টাইপিং স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে, কারণ হচ্ছে শেল স্ক্রিপ্টিংয়ের মধ্যে আপনার মানে পুরা কমান্ড লিখতে হয়, পুরাটা লিখতে হবে। কারণ নর্মালি আমরা কি করি যে এইচটি লিখলেই ট্যাব দিয়ে দিলে হচ্ছে HTML কমান্ডটা মানে অটোমেটিক হলে চলে আসছে, তা আর পুরাটা টাইপ করা লাগে না। বাট শেল স্ক্রিপ্টিংয়ের এই ধান্দা নাই, তা আছে, বাট হচ্ছে আমাদের হচ্ছে আমরা ন্যানোর মধ্যে করি শেল স্ক্রিপ্টিং মেইনলি, তো এখানে সাজেশন দেয় না। তো বেসিক্যালি হচ্ছে আমাদের var www html এর মধ্যে আমরা কি করতেছি, তাহলে একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে joker.txt, ঠিক আছে। তো আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট, আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গেছে প্রবাবলি। ওকে, তো joker.txt ক্রিয়েট হয়ে গেল টাচ দিয়ে। এরপরে আমরা বলবো যে আচ্ছা এখানে করতে হবে আমাদের joker.txt-টাকে আমরা ch মোড করে দিই, ঠিক আছে। সুডো ch মোড না করলে দেখা যায় যে টেক্সট ফাইলটার প্রপার পারমিশনের অভাব, যেহেতু এটা var www html ফাইলের মধ্যে, তো প্রপার পারমিশনের অভাবে এটা হচ্ছে পারমিশন ডিনাইড আসে এটাতে, যেহেতু আমরা কোনো একটা কিছু রাইট করবো, রাইটেবল পারমিশনটা অনেক সময় ডিনাই দেয়, দিবেই স্বাভাবিক যেহেতু আমরা ইউজার মোডে আছি। সো সুডো ch মোড, এরপরে হচ্ছে আমরা বলে দেবো যে var www html, এরপরে joker.txt। তো এরপরে আমরা joker.txt ফাইল ক্রিয়েট করলাম, এটাতে পারমিশন দিলাম। এরপরে হইতেছে আমরা এটাতে কিছু একটা লিখবো, ঠিক আছে। কীভাবে লিখবো, ইকো বলে দিব যে হেই আই এম দ্য ডিজায়ার্ড টেক্সট ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ব্রাউজারে আমরা শো করবো। তো এটা কোথায় সেভ হবে, এই জিনিসটা সেভ হবে হচ্ছে জোকার, আচ্ছা পুরো পাতটা দিতে হবে, joker.txt। ওকে, তো এখানে আবার সুডো করার কারণ নাই, কারণ হচ্ছে joker.txt-টাকে আমরা ch মোড, আচ্ছা আমরা তো ch মোড 777 দিই নাই। ওকে, তো আমরা ch মোডটা দিয়ে হচ্ছে এটাকে যেহেতু ফুল পারমিশন দিয়ে দিচ্ছি সবাইকে, সো এটা আর ইকো করার সময় সুডো করার কোনো দরকার নাই, ঠিক আছে। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে ফায়ারফক্স। আচ্ছা আগে হচ্ছে আমাদের সার্ভিস অ্যাপাচি 2, এটা আবার সুডো করতে হবে, সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট। ওকে, তো সুডো সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট হয়ে গেল। তো কারণ হচ্ছে আমরা সার্ভিস অ্যাপাচি 2 স্টার্ট না দিলে var www html এর লোকাল হোস্টের মধ্যে যে আমরা ফাইলটা রাখতেছি, এই ফাইলটা আমরা ব্রাউজার দিয়ে ওয়েবসাইট আকারে ভিজিট করতে পারবো না।
এই গেল হচ্ছে আমাদের আরেকটা স্টেপ। এবার আমরা ফাইনালি যেটা করব যে ফায়ারফক্স দিয়ে আমরা রান করব। ফায়ারফক্স এইচটিটিপি আমরা কি জানি, লোকাল হোস্ট এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাপাচি টু সার্ভারের যত ফাইল আছে যেমন joker.txt এটা হচ্ছে থাকবে। তো এখানে লিখে দিব joker.txt, শেষ। আমরা আগে একটু রান করি, Ctrl+X Y এন্টার। এবার দেখি কি অবস্থা। ওকে, তো এন্টার দ্য পাসওয়ার্ড দিতে বলবে, যেহেতু আমরা কিছু সুডো এর কাজ করছি। আচ্ছা সরি, প্লিজ এন্টার দ্য, আচ্ছা হয়েছে, সব কিছু পারফেক্টলি হয়েছে। আমি একটা জিনিস করছি। আচ্ছা, হে আই এম দ্য ডিজায়ার্ড টেক্সট ফাইল। আমি আরেকবার রান করি, যেহেতু আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম। এখানে যে আমরা একটা ইউজার থেকে পাসওয়ার্ড নিয়েছি এটা ভুলে গেছি আমি। তো প্রথমে যে পাসওয়ার্ডটা চেয়েছি এটা কিন্তু ওই যে টোকেনটা, ইউজারকে যে টোকেনটা দিতে বলছে, এটা যে কোনো কিছু দিলাম আমি, সাপোজ 1 2 3 4, কি বলছে, ইউর পাসওয়ার্ড 1 2 3 4 ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, লগ ইন সাকসেসফুল। ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা এটা তো খুলছে এখানে, যাই হোক। ওকে, এই যে খুলছে, হেই আই এম দ্য ডিজায়ার্ড টেক্সট ফাইল। ঠিক আছে, তো মানে পারফেক্টলি আমাদের কাজ করতেছে। আউটপুট যদি না বুঝেন তাহলে আমি আবার ইয়াটা হচ্ছে করি, যে কোডটা আরেকবার রিভিউ করি। কোডের মধ্যে আমরা বলছি যে আমরা দেখেন কি বলছি, প্রথমে আমরা ইউজারকে বলছি একটা পাসওয়ার্ড দিতে, যে পাসওয়ার্ডটা আমরা তাকে অ্যাসাইন করব। সেই পাসওয়ার্ডটা সে এখানে রিড কমান্ডের থ্রুতে হচ্ছে সেই পাসওয়ার্ডটা সে ইনপুট আকারে দিবে। এরপরে আমরা বলবো যে তোমার পাসওয়ার্ড ঠিক আছে, ইওর পাসওয়ার্ড ইজ কারেক্ট, পাসওয়ার্ডটা হচ্ছে ডলার পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লিখে দিব। এরপরে টাচ কমান্ড দিয়ে, সুডো টাচ কমান্ড দিয়ে হচ্ছে আমরা var www.html সেন্সিটিভ ফোল্ডারটাতে একটা ফুল পারমিশনে আমরা দিব, joker.txt নামের একটা ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, সো joker.txt নামের ফাইলটা ক্রিয়েট করার পর আমরা সেটাকে ফুল পারমিশন দিব 777 দিয়ে। এরপরে এটাতে আমরা একটা টেক্সট অ্যাড করব joker.txt ফাইলে, ইকো দিয়ে আমরা টেক্সট অ্যাড করছি আজীবন, এটা আমরা জানি। এরপরে সুডো সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট দিয়ে হচ্ছে আমরা আমাদের হচ্ছে লোকাল হোস্টে রান করব, সার্ভার রান করব এক কথায়, যেটা আমরা আগের ক্লাসে দেখছি দুইবার। এরপরে হচ্ছে ফায়ারফক্স দিয়ে সেই টেক্সট ফাইলটা হচ্ছে আমরা ওপেন করব। ঠিক আছে, খুব আহামরি কঠিন কিছু না, অনেকগুলো কমান্ড হিসেবে একটু ভেজাল লাগতে পারে আর কি। তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা মানে অটোমেশন প্রসেস আর কি। এরকম অনেক কিছু আপনি করতে পারবেন। দেখেন আমরা কিন্তু একটা মানে কি কত কিছু এখানে হচ্ছে, আমরা তো এখানে আরও অনেক কিছু করি নাই, যেমন হচ্ছে একটু পর করবো আর কি, আমরা যখন ইফেলস নিয়ে কাজ করবো, ইউজার যখন একটা পাসওয়ার্ড দিবে সেই পাসওয়ার্ডটা আদৌ কারেক্ট কিনা, ঠিক আছে, পাসওয়ার্ডটা আমরা যেটা তাকে অ্যাসাইন করছি সেটাই কিনা এটা চেক করবে। চেক করলে এক ধরনের রেজাল্ট হবে, চেক না করলে আরেক ধরনের রেজাল্ট হবে। তো দুইটা ভ্যালিডেশন করে তারপরে হইতেছে আমরা পরের স্টেপগুলোতে যাবো। যদি রং পাসওয়ার্ড বা হচ্ছে রং টোকেন অ্যাড করে তাহলে হচ্ছে আমরা বলে দেবো যে পাসওয়ার্ড টোকেন হচ্ছে রং হয়েছে, এটা 3 বার পর্যন্ত আমরা এরকম করবো যে 3 বার চান্স দিব তাকে, সেক্ষেত্রে আবার লুপ চলে আসবে। ঠিক আছে, আমরা 3 বার সুযোগ দিব তাকে যে পাসওয়ার্ডটা দেওয়ার পর হইতেছে একদম পুরো একটা সফটওয়্যারের মতো কাজ করবে। ঠিক আছে, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লজিক যেগুলো আর কি। তো 3 বার যখন সে ফেল হবে তখন আমরা তাকে বাই বাই করে দিব। তো এরপরে হচ্ছে যদি 3 বারের মধ্যে কোনোবার কারেক্ট দেয় সেক্ষেত্রে হইতেছে আমরা তাকে আমাদের সার্ভারে নিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের আসলে জিনিসগুলো হচ্ছে মানে .sh বা স্ক্রিপ্ট ফাইলের শেল স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আমরা করি। তো এবার হচ্ছে আমরা একটু পরের টপিকে মুভ করি শেল স্ক্রিপ্টিংয়ের। আমরা দেখলাম ভ্যারিয়েবল, আমরা দেখলাম স্ট্রিং কীভাবে লিখতে হয় ইকো করে, তারপর হচ্ছে ভ্যারিয়েবল কীভাবে প্রিন্ট করতে হয়, সেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যোগ বিয়োগ কীভাবে করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে দেখলাম। তো এবার আমরা আরেকটা জিনিস মাঝখান দিয়ে আছে, এটা আমি সামনে আসতেছি। তো এবার হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে চলে যাব, এটা হচ্ছে ইফেলস। ঠিক আছে, তো ইফেলস কি জিনিস? ইফেলস হচ্ছে আমাদের কোনো একটা অপারেশন আমি করতে চাচ্ছি, বাট ওখানে কোনো একটা কন্ডিশন আছে। ঠিক আছে, লাইক আমি বলতে চাই যে যদি আমি ইউজার একটা ইনপুট দিবে, ইউজার আমাদের সফটওয়্যারটা বা আমাদের টুলটা ইউজ করার জন্য একটা তার এইজ রেস্ট্রিকশন আছে। সাপোজ সবথেকে কমন এক্সাম্পল যেটা ইফেলসের, একটা এইজ রেস্ট্রিকশন আছে যে সে যদি 18+ না হয় তাহলে হচ্ছে সে আমাদের সফটওয়্যারটা ইউজ করতে পারবে না। অথবা তার পাসওয়ার্ডটা যদি কারেক্ট না হয়, আমাদের যে পাসওয়ার্ডের ডিজায়ার্ড পাসওয়ার্ডটা আছে, তাহলে হচ্ছে সে আমাদের শেল স্ক্রিপ্টিংয়ের বাকি যে
অংশগুলো আছে, আমাদের স্ক্রিপ্ট ফাইলের যে বাকি পার্টটুকু আছে সেটা এক্সিকিউট করতে পারবে না। তো এই জিনিসটা আমরা কীভাবে করবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বলে দিতে হবে, মানে বাংলায় যদি বলি তাহলে যদি তোমার পাসওয়ার্ড সমান সমান আমাদের যে অরিজিনাল পাসওয়ার্ডটা আছে ওইটা হয়, তাহলে হচ্ছে তুমি বাদ বাকি কাজ করতে পারবা, ঠিক আছে, বা কিছু একটা করতে পারবা, অথবা আর না হলে করতে পারবা না। এটা হচ্ছে ইফ এলস, যদি অথবা তা না হলে। অথবা আরেকটু যদি বলি যে তোমার বয়স যদি 18 এর উপরে হয় তাহলে তুমি এই কাজটা করতে পারবা, আর না হলে করতে পারবো না। এটা হচ্ছে ইফ এলস। এবার এটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বা হচ্ছে প্রোগ্রামিং দিয়ে কীভাবে বুঝবো, আমরা আরেকটা টেক্সট ফাইল ক্রিয়েট করি, একটা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করি, আমাদের .sh ফাইল। আমরা বলবো হচ্ছে ন্যানো বললাম হচ্ছে যে কন্ডিশনস .sh, ঠিক আছে, conditions.sh। তো এই conditions.sh ফাইলটার মধ্যে আমি বলবো প্রথমে তো অবশ্যই আমাদের ওই ইয়াটা করতে হবে যে হ্যাশট্যাগ এক্সক্লেমেটরি সাইন, এরপর হচ্ছে bin bash, ঠিক আছে। তো এরপরে আমরা বলে দিব, আমাদের বলবো যে সাপোজ সে একটা বয়স ইনপুট হিসেবে নেবে, তো আমি বলবো যে ইকো বলে দিব যে এন্টার ইয়োর এজ, ঠিক আছে। এরপরে আমরা এত বেশি ডিজাইন করবো না, এরপরে বলবো যে রিড এজ, ঠিক আছে। এরপরে আমরা ভ্যালিডেট করব। ভ্যালিডেট কীভাবে করবো, ভ্যালিডেট করার জন্য আমাদের একটা সিনট্যাক্স বোঝা লাগবে, ঠিক আছে। সিনট্যাক্স বোঝা লাগবে বলতে আমরা বলে দিব যে যদি প্রথমে ইফ আসে, ঠিক আছে, প্রথমে ইফ আসে বলবো যে ইফ আমাদের এইচ যেটা ইনপুট আকারে নেওয়া হয়েছে সেটা ধরেন 18 এর গ্রেটার দেন আর লেস দেন, অথবা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, এরকম কয়েকটা অপশন আছে। তো এটা কীভাবে আমরা বলবো যে ইফ, ঠিক আছে, ইফ এই যে কিওয়ার্ডটা আছে এটা ইউজ করবো। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব, ঠিক আছে। এখানে আমরা বলে দিব ডলার, আমাদের এইচ ইয়াটা নিছি, ভ্যারিয়েবলটা নিছি, আমরা জানি ভ্যারিয়েবল যখন আমরা ইউজ করবো তখন ডলার দিয়ে ইউজ করবো, ঠিক আছে। সো $age, এরপরে হাইফেন জিই, ঠিক আছে, মানে হচ্ছে হাইফেন গ্রেটার দেন, ঠিক আছে। তো গ্রেটার অর ইকুয়াল, ওকে, এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল, আর জিটি দিলে আমরা যদি জিটি দিই তাহলে গ্রেটার দেন, ঠিক আছে। তো আমরা গ্রেটার দেন কি আর গ্রেটার অর ইকুয়াল মানে কি, গ্রেটার দেন মানে হচ্ছে যে আমাদের বাম পাশে যে জিনিসটা থাকবে, ঠিক আছে, এই জিটি এর বামে যেটা থাকবে এইটা আমাদের ডান পাশের যেটা থাকবে সেটার থেকে বড় কিনা, ডান পাশে দিব আমরা 18, ওকে। তো তার মানে এটা কি দাঁড়ালো যে আমাদের 18 থেকে এইজটা হচ্ছে বড় কিনা, মানে আমাদের যে এইজ ভ্যারিয়েবলটা ইনপুট আকারে দিচ্ছে ইউজার সেটা গ্রেটার দেন কিনা, কার থেকে, 18 থেকে, ঠিক আছে, এটা জিটি এর ক্ষেত্রে। আর যদি জিই দেই তাহলে গ্রেটার দেন আর ইকুয়াল কিনা, মানে হচ্ছে 18 বা 18 বড় কিনা, ঠিক আছে, মানে 18 হইলেও চলবে, ঠিক আছে, অ্যান্ড 18 এর বড় হইতে হবে, কিন্তু 18 এর নিচে হইলেও চলবে না, 18 এর ইকুয়াল হইলেও চলবে, গ্রেটার দেন আর ইকুয়াল যখন আমরা দিব। বাট আমরা যখন জিটি দিব তখন 18 এর উপরেই হইতে হবে, 18 হইলেও হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন জিটি। তো আমরা যেহেতু 18 হইলেও হবে, সো গ্রেটার দেন আর ইকুয়াল দিব জিই। এরপরে আমাদের সিনট্যাক্স হচ্ছে আমরা এরপরে বলে দিব দেন, ঠিক আছে, দেন লিখে বলতে হবে ইফ যদি এত হয়, মানে এই যদি 18 বড় হয় তাহলে কিছু একটা করবা, ঠিক আছে। এটা আমাদের স্ক্রিপ্টে আমাদের বলে দিতে হবে। তো এটা সৌন্দর্যের জন্য আমরা কীভাবে লিখতে পারি, 4টা হাইফেন দিব। তো এরপরে হচ্ছে বলবো যে ইকো, আমরা বলবো যে ইউ ক্যান এন্টার, ওকে। সো ইকো ইউ ক্যান এন্টার, ওকে। এরপরে বলবো এলস, যদি না হয়, মানে 18 বেশি না হয়, বা হচ্ছে 18 সমান অথবা বেশি না হয়, তাহলে বলবো যে ইকো ইউ আর আ কিড, ওকে। তো এটা দ্বারা কি বুঝাইলাম যে দেন ইফ, যদি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট, ঠিক আছে। এই প্রথম লাইনটা হচ্ছে কন্ডিশন পার্ট, এরপরের লাইনটা হচ্ছে যে দেনটা, এটা হচ্ছে আমাদের বলে দেওয়া যে তাহলে, মানে যদি এটার বড়, এটা যদি সাকসেসফুল হয়, আমাদের এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে 18 যদি বেশি হয়, তাহলে দেন মানে তাহলে কি করব, তাহলে কিছু একটা করব, সেটা হচ্ছে এই দেনের পর অ্যান্ড এলস এর আগে যা লিখবো, ঠিক আছে, দেনের পরের ব্লকের মধ্যে যা লিখবো তাই হচ্ছে ঘটবে এই কন্ডিশনটা ট্রু হইলে, ঠিক আছে। তো
তাহলে কি হলো যে 18-এর উপরে হইলে ইউ ক্যান এন্টার। আর এলস মানে হচ্ছে যে উপরের আরও কন্ডিশন আসতে পারে, শুধু ইফ মানে কিন্তু একটা কন্ডিশন না, এলিফ নামের একটা জিনিস আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাল্টিপল কন্ডিশনও ইউজ করতে পারেন। বাট এলস মানে হচ্ছে যে উপরের সমস্ত কন্ডিশন যখন ফলস হয়ে যাবে, ঠিক আছে, তখন আমরা কোনো একটা কিছু করতে চাই। মানে উপরের কন্ডিশন কি 18-এর উপর এটা যেহেতু ফলস হয়ে গেছে, তো তখন আমরা ওদের বলে দিবে যে এলস সরি ইউ আর এ কিড। অ্যান্ড লাস্টে আমাদের বলে দিতে হয় এফআই। এটাকে অনেকে অনেক রকম বলে, এটা ইফের উল্টা, এই জন্য এফআই দেয়, অনেকে বলে ফিনিশ, সেই জন্য এফআই দেয়। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যখন আমাদের ইফ এলসের অপারেশনটা শেষ তখন আমরা এফআইটা ইউজ করি, ঠিক আছে। এবার আমরা একটু কন্ট্রোল এক্স দিব। ওকে, এবার এটাকে রান করি। রান করার আগে আমরা সিএইচ মোড করব, sudo chmod 777 conditions.sh enter your age বললাম যে 12, সরি ইউ আর এ কিড। ওকে, ঠিক আছে, আমাদের বলতেছে যে তুমি বাচ্চা, ঠিক আছে, মানে 12 দেওয়ার পর এটা আসতেছে। যদি এখানে একটা এরর শো করতেছে, আমি ওইটাতে যাচ্ছি পরে। আবার রান করি, এরপরে বললাম যে সাপোজ 20, আচ্ছা তাও সরি ইউ আর কিড বলতেছে, তাহলে আমাদের কোথাও একটা এরর আছে, আমরা একটু এররটা সলভ করে আসি। ন্যানো conditions.sh ওকে। তো আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি। ভুলটা হচ্ছে আমরা এখানে ওই যে মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করলে একটা ঝামেলা হবে, যে আমি বেসিক্যালি সি প্লাস প্লাস আর হচ্ছে জাভাটা করি, তো এই সিনট্যাক্সটা সাধারণত আমাদের এই সমস্ত ছাপড়ি সিনট্যাক্স ইউজ করা হয় না। এটা খুবই ছাপড়ি বলবো, কারণ সিম্পলি আপনার এখানে হচ্ছে আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, এটার দুই পাশে স্পেস না দিলে, ব্র্যাকেটের দুই পাশে স্পেস না দিলে হচ্ছে আপনার এরর আসে, ঠিক আছে, এটা একটা ইন্ডেন্টেশন এরর। তো এটা আমরা দিয়ে নিব। তো কন্ট্রোল এক্স ওয়াই, ওকে। এবার আমরা এইচ বলে দিব যে 90 বছর বয়স। ওকে, তাহলে হচ্ছে ইউ ক্যান এন্টার। আবার আমি যদি বলে দিই যে 10 বছর বয়স, তাহলে হচ্ছে সরি ইউ আর এ কিড। তো এখন এটা হচ্ছে আমাদের বিষয়। তো এখন আমরা চাইলে এটাতে আরও কন্ডিশন অ্যাড করতে পারি, ঠিক আছে। সাপোজ আমি বলে দিলাম, আরও কন্ডিশন অ্যাড করার ওয়ে হচ্ছে এলিফ ইউজ করা আর কি। তো এটা সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের যে গ্রেডিং সিস্টেম ওইটা। তো আমি এখানে হচ্ছে এইজ না দিয়ে আমি বলে দিলাম হচ্ছে মার্কস, ঠিক আছে। তো মার্কস বলে দিলাম। তো এখন মার্কস, এখানেও মার্কস হয়ে যাবে এটা। আমি এখন চেক করব যে মার্কস এ প্লাস, সরি হ্যাঁ, এ বি সি এফ ফেইল কোনটা কি, এটা আমরা বাছাই করব। তো সেটা বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে মার্কস যদি 90-এর বেশি হয়, সরি 80-এর বেশি হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো যে গ্রেটার দেন অর ইকুয়াল যদি 80 হয়, তাহলে আমাদেরকে বলবে যে একেবারে খাঁটি বাংলা লিখি, ঠিক আছে, এ প্লাস পেয়েছো। ওকে, তো এ প্লাস পেয়েছো যদি মার্কস 80-র উপর হয়। এখন আমাদের যেহেতু এখানে এলস, আমি এখন 80-র উপরে না হইলে এরপরে যে এলসের মধ্যে কিন্তু কোনো কন্ডিশন বসানো যায় না। সো 80-র উপর না হইলে আমরা কি বলে দিতে পারবো যে ফেল করছো বা কিছু হয়েছে। আমাদের তো এমন হতে পারে যে 80-র নিচে 70, যেটা 70-এর উপরে যদি হয়, তাহলে তো আমাদের এটা এ গ্রেড হয়ে যাবে, তাই না, এ। তো বা হচ্ছে এর নিচে হইলে বি, তো এগুলো তো বলে দিতে হবে। এই কন্ডিশনগুলো সব যখন ফলস হবে তখন এটা এলসে গিয়ে বলবে যে সরি তুমি ফেল করছো, ঠিক আছে। সো এইটার জন্য আমাদের এলিফ যেই ইয়াটা আছে, সিনট্যাক্সটা আছে, সেটা ইউজ করতে হবে। কীভাবে ইউজ করবো, এলিফ, এরপরে বলে দিব আমাদের যে ডলার মার্কস, সেম সিস্টেম, ডলার মার্কস যদি গ্রেটার দেন অর কি বলবো, গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে। গ্রেটার দেন অর ইকুয়াল কত হয়, তাহলে আমাদের 80 হচ্ছে এ প্লাস, তাহলে 70, ওকে, 70-এর যদি সমান বা বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এটা বলবো যে দেন হচ্ছে বলে দিলাম সাপোজ ইকো হচ্ছে এ পেয়েছো, ঠিক আছে। তো এরকম আপনি একটার পর একটা সব করতে পারেন, যে এ বি সি ডি ই এফ বহুত আছে আমরা জানি।
তো তারপরে মনে করি যে আমরা 70 আর 60 50 সবগুলো চেক করে ফেলছি, এভাবে এলিফ দিতে দিতে থাকবেন। তাইলে যদি আর বাদ বাকি আমি ধরলাম যে 70-এ পাস, ঠিক আছে, আমার এক্সাম যখন নিব বা হচ্ছে সিএই সার্টিফিকেশন যখন হবে তখন হচ্ছে কিন্তু 70-এ পাস। সো আমরা এখানে বলে দেবে ফেল করছো, ঠিক আছে, ফেল করছো, দ্যাটস ইট। তার মানে হচ্ছে যে ইফ 80-এর উপরে হইলে বা সমান হইলে গ্রেটার দ্যান অর ইকুয়াল, তাহলে হচ্ছে এ প্লাস পেয়েছো। তারপর হচ্ছে 70-এর উপরে পাইলে বা হচ্ছে সমান হইলে তাহলে হচ্ছে বলবে এ পেয়েছো। আর যদি মানে কোনোটাই না হয়, সব কন্ডিশন ফলস হবে, তখন এলসে গিয়ে বলে দিবে ফেল করেছো। আচ্ছা ফেলস করেছো লিখে বলছি, ফেল করেছো। ওকে, কন্ট্রোল এক্স। এবার আমরা দেখি ট্রাই করে এন্টার ইউর এজ। আচ্ছা এখানে এজ আসতেছে, আমরা এটা একটু চেঞ্জ করি। এখানে এজ হবে না, এটা হবে হচ্ছে এন্টার ইউর মার্কস হবে, ঠিক আছে। তো এটা চেঞ্জ করে মার্কস করে দিই, মার্কস। ওকে, এমন না যে এইজ লেখাটা যদি এন্টার ইউর এইজ হইতো তাহলে প্রোগ্রাম এরর আসতো, এমন কিছু না, ঠিক আছে, জাস্ট অসৌন্দর্যের খাতিরে। আচ্ছা কন্ডিশনস ডট এস এইচ। ওকে, এন্টার ইউর মার্কস আমি বললাম যে 99 সাপোজ, তাহলে এ প্লাস পেয়েছো, যেহেতু 80-এর উপরে হইলে এ প্লাস আসবে। তো এরপরে আমি বললাম যে 75 সাপোজ, 75 হইলে এ পেয়েছো, ঠিক আছে। এরপরে আমার বলে দিলাম যে 62 পেয়েছো সাপোজ, তাহলে ফেল করছো, ঠিক আছে। খুবই সুন্দরভাবে হচ্ছে আমাদের ভ্যালিডেট হয়ে গেছে। এই ছিল। এখন এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 70-এর উপরে হইলেই দেখতেছি যে আমরা কিন্তু বলে দিতে হয় নাই, ঠিক আছে, যে মানে আর কিছু বলতে হয় 70-এর উপরে হইলেই আমাদের এ, ঠিক আছে, কারণ আমরা এর আগেই ভ্যালিডেট করে আসছি যে 80-এর উপরে হইলে এ প্লাস হবে। তো এরকম অনেক রকমের কন্ডিশন হবে, ঠিক আছে, এগুলো আমাদের আপনারা গুগল করলে পেয়ে যাবেন, মানে কি কি রকমের কন্ডিশন ইউজ করতে পারবেন এগুলো। এখন যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, আমাদের মেইন টার্গেট হচ্ছে জাস্ট আমাদের শেল স্ক্রিপ্টিং যাতে আমরা অপারেটিং সিস্টেমের সাথে ইউজ করতে পারি, সেজন্য আমরা হাজার রকমের কন্ডিশন দেখার আপাতত দরকার নেই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখবো C++ বা সি, তখন হচ্ছে আমরা মানে আরও হিউজ মানে ম্যাসিভ আকারে কন্ডিশনস চেক করবো। তো এরপরে আমরা আর একটু কাজ করতে পারি ইফ এলস দিয়ে, এটাকেই আমরা একটু মডিফাই করি। আমরা এটাকে এখানে বলবো, এবারে আমরা একটু অন্য কিছু নিয়ে ট্রাই করি। সাপোজ কি নিয়ে, আমরা একটু ফাইল নিয়ে কাজ করি, ঠিক আছে, ফাইল নিয়ে কাজ করা দরকার। কারণ হচ্ছে ফাইল নিয়ে কাজ করার আগে আমরা আরেকটু লাস্ট ইফ এলস একটু ইম্পর্টেন্ট, তো এটা অনেক রকমের এক্সাম্পল না দেখালে হয় না। তো এখানে আমরা বলবো যে নেম, আমরা একটু নাম ভ্যালিডেট করবো, বা পাসওয়ার্ডটা বলি, ঠিক আছে, পাসওয়ার্ডটা। তো আমরা এখানে বলে দিব যে পাস। ওকে, তো পাস বলে দিলাম, পাস বলে দিছি। তো এরপরে আমরা এখানে চেক করবো যে তার পাসওয়ার্ডটা যেটা দিছে সেটা কি আসলে কারেক্ট হয়েছে কিনা, ঠিক আছে, আমাদের অ্যাসাইন করা যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটার সাথে ম্যাচ করতেছে কিনা। আমাদের সাপোজ আমরা জানি আমাদের পাসওয়ার্ড হচ্ছে hacker123, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড সাপোজ। তো এটা আমরা কীভাবে চেক করবো? পাসওয়ার্ডের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস একটু বলে দিই, হ্যাঁ, ওইখানে জিটি দিছিল আমরা গ্রেটার দেন, তারপরে অর গ্রেটার দেন ইকুয়াল। সো আপনি যদি লেস দেন দেন তাহলে লেস দেন অর লেস দেন ইকুয়াল মানে এলটি অথবা হচ্ছে এলই ইউজ করতে হবে। এটা একটা চার্ট পাবেন, আপনি অনলাইনে সার্চ করলেই চার্ট পাবেন, জিটি এলটি জিই এলই, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টিজার যখন আপনি চেক করবেন তখন ইকিউ দিতে হবে, এগুলো চার্ট আছে, এগুলো ইজি, আপনার জাস্ট কন্ডিশনটা কীভাবে ইউজ করতে হবে এটা বোঝাটাই মেন। তো এরপরে হচ্ছে আমরা নাম যখন চেক করব তখন কিন্তু আমাদের ইকুয়াল কিনা চেক করতে হবে, যে আমাদের যে পাসওয়ার্ডটা সে দিছে, ঠিক আছে, সে তার দেওয়া পাসওয়ার্ডটা আমাদের যে অরিজিনাল পাসওয়ার্ড সেটার সাথে সেটার ইকুয়াল কিনা। তো তার দেওয়া পাসওয়ার্ড কোনটা? তার দেওয়া হচ্ছে পাস যেটা দিছে। তো এটার আগে আমাদের একটা ডলার সাইন ইউজ করতে হবে, কারণ আমরা হচ্ছে অনেক 200 বার বলছি যে ডলার সাইন আমরা ইউজ করব যখন ইয়ে করবো, কি বলে, মানে কোনো ভ্যারিয়েবল যখন চেক করবো বা কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, ভ্যারিয়েবল প্রিন্ট করবো বা চেক করবো তখন। তো এটা ডাবল ইকুয়াল টু, দুইটা ইকুয়াল, কিন্তু এটা একসাথে লেখা থাকে, তো দুইটা ইকুয়াল। যদি আমাদের পাসওয়ার্ড কি বলছি, hacker123, এটা ধরেন আমি আমার সেট করে রাখছি, আমি অ্যাডমিন, আমি জানি আমার পাসওয়ার্ড কি, ঠিক আছে। যদি hacker123 হয়, ঠিক আছে, তাহলে দেন বলবো যে ইকো, বলে দিলাম যে come in, okay, suppose else বলে দিব যে,
গেট লস্ট। ওকে, তার মানে হ্যাকার যদি হয়, স্ট্রিং বা হচ্ছে টেক্সট যখন ম্যাচ করাবো, ডলার মানে হচ্ছে আমাদের যে দিছে, ইনপুট দিছে, সেটা আমাদের হ্যাকার 1 2 3 কিনা, সেটা হলে কামিন, না হলে গেট লস্ট। ওকে, তো আমরা চেক করি, এন্টার ইউর মার্কস। আচ্ছা, এটা মার্কস আসতেছে, সমস্যা নেই, এটা পাসওয়ার্ড হবে আর কি, এটা বারবার চেঞ্জ করতে ভুলে যাই। তো এটা আমরা এখানে দিয়ে দিলাম যে হ্যাকার, শুধু হ্যাকার দিলাম, এন্ড অফ ফাইল। আচ্ছা, আমরা দিই নেই, তো লাস্টে এফআই দিই নেই। এফআইটা দিতে ভুলে গেছিলাম। তো এন্টার ইউর মার্কস আমি বলে দিলাম যে হ্যাকার, এখানে পাসওয়ার্ড হবে যদিও ওই মার্কসের জায়গায়, হ্যাকার বলে দিছি, গেট লস্ট বলতেছে, বাট আমি যদি এবার হ্যাকার 1 2 3 বলি তাহলে কামিন, দ্যাটস ইট। তো এভাবে হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে হচ্ছে চেক করতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, এবার একটা ফাইনাল রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা এটা একটু শেষ করি। ওকে, আমরা একটু ডিরেক্টরি নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? ওকে, তো আমরা চাচ্ছি যে আমরা চেক করব যে কোনো একটা ডিরেক্টরি এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, যে আছে কিনা। যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সেই ডিরেক্টরিটা ক্রিয়েট করব। ওকে, একটা জায়গায় একটা প্যাথে একটা ডিরেক্টরি আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ওই ডিরেক্টরিটা কী করব, ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখন সেটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা নতুন প্যারামিটার করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো এখন এটা কীভাবে করবো আমরা দেখি। মনে করি একটা ডিরেক্টরির প্যাথ হচ্ছে আমাদের dirp দিলাম। আচ্ছা, dirp, এরপরে বললাম যে প্যাথ বলে দিলাম হচ্ছে হোম কালি ডেস্কটপ। ওকে, তো হোম কালি ডেস্কটপটা হচ্ছে আমাদের ডিরেক্টরির লোকেশন এবং ডিরেক্টরির নাম হবে হচ্ছে নিউ dir, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের প্যাথটা নিলাম। তো এবার আমরা চেক করবো, আগে চেক করবো কি, যে আমাদের যে এটা আছে, ডিরেক্টরিটা আছে, এটা আদৌ এক্সিস্ট করে কিনা। তো এটার জন্য আমাদের চেক করতে হবে ডি প্যারামিটার, ঠিক আছে, -d। তো -d মানে হচ্ছে সে চেক করে কোনো একটা ডিরেক্টরি এক্সিস্ট করে কিনা। এরপরে আমরা ডিরেক্টরিটার নাম বলে দিব। ডিরেক্টরিটার নাম কি, ডিরেক্টরির প্যাথ যে ভ্যারিয়েবলটা নিছি, ঠিক আছে, drp। তো এটা হচ্ছে আমাদের ডিরেক্টরির প্যাথ। এরপরে এটা আশা করি মানে এখানে বোঝার কিছু নাই, কারণ আমরা সিম্পলি হচ্ছে dirp যে ভ্যারিয়েবলটা নিছি ওইটাই হচ্ছে চেক করতেছি -d দিয়ে। একটু এই কন্ডিশনগুলো একটু আলাদা, কারণ ফাইল চেকিংয়ের ক্ষেত্রে বা ডিরেক্টরি চেকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো লেস দেন, গ্রেটার দেন এই সমস্ত ব্যাপার না। এখানে জাস্ট -d দিলে আপনি সে ট্রু ফলস রিটার্ন করবে, যে -d dirp যে আমাদের ভ্যারিয়েবলটা, এটা দিলেই বুঝে ফেলবে সে যে আমরা চেক করতে যাচ্ছি যে কোনো ডিরেক্টরি আছে কিনা এই নামে। তো এবার এটা হচ্ছে গেল আমাদের। তো এখানে আমরা বলবো যে চেক করা শেষ, এখন যদি থাকে তাহলে দেন দিয়ে আমরা বলবো যে ইকো ডিরেক্টরি এক্সিস্টস। ওকে, তো এলস যদি না থাকে, যদি ডিরেক্টরি না থাকে তাহলে বলবো যে ইকো ডিরেক্টরি নাই। ওকে, ডিরেক্টরি নাই। তো আর একটু সুন্দর করার জন্য বলে দিব যে ক্রিয়েটিং ডিরেক্টরি। ওকে, মানে বুঝালাম যে আমরা ডিরেক্টরি এবার ক্রিয়েট করতেছি একটু একদম হ্যাকিংয়ের স্টাইলে। তো ডিরেক্টরি আমরা কীভাবে ক্রিয়েট করি, আমরা জানি যে ডিরেক্টরি ক্রিয়েট করার ওয়ে হচ্ছে mkdir দেওয়ার পর আমরা হচ্ছে প্যাথটা দিয়ে দিব, ঠিক আছে? প্যাথটা হবে হচ্ছে আমাদের কি, dirp। ওকে, dirp, বাট এখানে জাস্ট একটা ডলার বসাই দিতে হবে আমাদের অ্যালংসাইড দ্য কোটস। তো এই গেল। এরপরে হচ্ছে আমরা আরেকটু জিনিস অ্যাড করি, chmod দিয়ে আমরা ডিরেক্টরিটা চাইতেছি যে পুরা সুডো, আচ্ছা সুডো দিই, chmod দিয়ে বলে দিব যে 000, আমরা ডিরেক্টরির কোনো পারমিশন যাতে না থাকে। এগুলো জাস্ট দেখানো, কারণ হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন যে আমরা যে সমস্ত কাজগুলো রিয়েল লাইফে করি এগুলো কিন্তু আপনারা সবাই পারেন। এই chmod 000 ডিরেক্টরি ক্রিয়েট করা, ডিলিট করা, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারাও পারেন। তো এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই, বাট এগুলো লজিক্যালি কীভাবে ইমপ্লিমেন্ট করে, এই যে ইফ এলস লজিকের সাথে, ঠিক আছে, সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো
গেল। আমরা সিএইচ মোড দিয়ে হচ্ছে এটা 000 করে দিলাম। এরপরে বললাম একটু সুন্দর করার জন্য ইকো বললাম যে ডিরেক্টরি ক্রিয়েটেড অ্যান্ড লকড। ওকে, লকড মানে লক করে দিয়েছি, 000 করে দিয়েছি, মানে কোনো অ্যাক্সেস থাকবে না কারো কাছে। এরপরে জাস্ট আমরা এফআই দিয়ে ফিনিশ করে দেবো, দ্যাটস ইট। আমরা একটু দেখি কোনো এরর ছাড়া সব কিছু হচ্ছে কি না। ইকো ডিরেক্টরি এক্সিস্টস, ওকে গেল। ওকে, আমরা ওয়াই দিয়ে দেখি আগে কী অবস্থা। ওকে, তো কন্ডিশনস, ওকে আমরা দেখতেছি যে একটা নিউ ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু সুডো ইউজ করছি সিএইচ মোডের ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমাদের পাসওয়ার্ড চাইছে, সো পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড মানে ভুল দিছি। ওকে ওকে, ডিরেক্টরি ক্রিয়েটেড অ্যান্ড লকড। এখন লক হয়েছে কি না আদৌ এটা কীভাবে চেক করবো? এটা এখানে ক্রস চলে আসছে একটা, ঠিক আছে, এটা আপনারা চেক করতে পারবেন আশা করি। তারপর আমি বলি এলএস, আমরা এলএসএল দিয়ে এখানে দেখতেছি যে আমাদের যেই নিউ ডিআরটা আছে এটা দেখেন কোনো পারমিশনই নাই, ঠিক আছে। সো আমরা সাকসেসফুলি একটা ডিরেক্টরি লক করতে পারছি। এভাবে আপনি রিয়েল লাইফের সাথে হচ্ছে কাজগুলা করতে পারেন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইফেলসের ব্যাপার। তো আপনাদের টাস্ক থাকবে একটা, ঠিক আছে, টাস্ক থাকবে বলতে বাসায় নিজেরা করবেন। সেটা হচ্ছে আমরা আরেকবার এটা খুলি। এখানে আমরা খুব সিম্পল জিনিস, মানে এটা একেবারে জাস্ট গুগল করলে পেয়ে যাবেন আপনারা। এইখানে আমি ডিরেক্টরি নিয়ে কাজ করছি ডিরেক্টরি সার্চ করছি, সেটা না থাকলে ক্রিয়েট করছি। সেম কাজটা করবেন জাস্ট ফাইলের ক্ষেত্রে, কোনো একটা টেক্সট ফাইলের ক্ষেত্রে, ঠিক আছে। খুবই সিম্পল একটা চেঞ্জ আসবে, বেশি কিছু না। এটা আপনারা নিজেরা করবেন, এটা মানে সার্চ করলে চলে আসবে ইনস্ট্যান্টলি। আমার কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। সো আমি একটা হিন্ট দিই যে ডিরেক্টরি ক্রিয়েট করার ব্যাপারগুলো হচ্ছে ভালো মতো দেখে নেবেন, যাতে হচ্ছে মানে পরীক্ষার সময় আমি ডিরেক্টরি নিয়ে কিছু কাজ দিতে পারি। ওকে, তো ডিরেক্টরিটা ইম্পর্টেন্ট। তো এবার আমরা আরেকটা ফাইনাল একটা গুরুত্বপূর্ণ, আমরা মোটামুটি ভ্যারিয়েবল কভার করলাম, তারপরে হচ্ছে আমরা স্ট্রিং দেখলাম, স্ট্রিং এগুলাই, এই যে ইকো করার যে সিস্টেমগুলো এগুলো হচ্ছে স্ট্রিং আমাদের। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে কীভাবে বিভিন্ন, আমরা একটা এক্সাম্পল দেখলাম বড় সড়ো, যেখানে হচ্ছে আমরা সার্ভিস অ্যাপাচে 2 নিয়ে কাজ করছি। তারপরে হচ্ছে আমরা কি দেখলাম, আর আমরা ইফেলস দেখছি, অনেকগুলো এক্সাম্পলই দেখলাম। তারপরে হচ্ছে আমরা যোগ বিয়োগও দেখে ফেলছি মোটামুটি। এখন এখানে আরেকটা কথা বলি আমি, সেটা আপনাদের সুবিধার্থে। আসলে ভাবি যে অনেক বেশি কভার করবো না প্রোগ্রামিংয়ের রিলেটেড ব্যাপারগুলো, বাট তারপরও না বললে একটা অশান্তি লাগে আর কি। সেটা হচ্ছে যে এখানে আমাদের আগের ফাইলটা তো এখন নাই, বা ওটা রিমুভ করে দিয়েছি আগের কোডগুলো। এখানে আমি তখন দেখাইছিলাম যে আপনি যদি কোনো একটা করতে যান, যে কোনো একটা মানে পাসওয়ার্ডের ক্ষেত্রে, যে আমরা কি দেখছিলাম এখানে, এরকম দেখছিলাম যে পাসওয়ার্ড যখন আমরা চেক করতে যাব তখন ইফ দিয়ে বলছিলাম যে দেখতে হবে যে আমাদের যে ডলার পাসওয়ার্ড যেটা ইউজার দিছে, ঠিক আছে, ইউজার যে পাসওয়ার্ডটা দিছে সেটা আমরা ডাবল ইকুয়াল টু দিয়ে চেক করতেছিলাম যে হ্যাকার 1 2 3 এরকম কিনা, ঠিক আছে। তো এইটা আপনারা, এটা যেহেতু স্ট্রিং, এটা টেক্সট ফরম্যাট, তো সেক্ষেত্রে ডাবল ইকুয়াল টু। আপনার যদি নাম্বার বা হচ্ছে ইন্টিজার ফরম্যাটের কোনো ডাটা আপনি যদি কম্পেয়ার করতে চান, তখন সেই ক্ষেত্রে জাস্ট আপনার -ইকিউ দিতে হবে। এটাও আপনাদের টাস্ক থাকলো, যেহেতু আমি ইন্টিজার ফরম্যাটের ডাটা যে এইজ, তারপরে আপনার মার্কস, এগুলো যেহেতু লেস দেনের ক্ষেত্রে এলটি বলছি, আর গ্রেটার দেন করেই দেখাইছি যে গ্রেটার দেন অথবা গ্রেটার দেন ইকুয়াল কীভাবে করে। তো আপনাদের কাজ হবে হচ্ছে ইকিউ, যে এটা দিয়ে হচ্ছে আমরা ইকুয়াল বুঝাবো, মানে হচ্ছে যে সাপোজ মার্কস, আচ্ছা আমি এটা একটু করি, এগুলো ডিলিট করি। ভার্চুয়াল বক্সের দুনিয়ার ঝামেলা, ন্যানোতে এটা একটা সমস্যা আসলে। যদি আমরা পার্মানেন্ট কোড করার সময় ন্যানো করবো না, তাহলে হচ্ছে মানে বিভিন্ন রকমের ঝামেলা হয়, যে এই ডাটা টেক্সটগুলো হচ্ছে ডিলিট করা অনেক মানে দুঃসাধ্যকর, ঠিক আছে। তো আমরা মাউস প্যাড বা হচ্ছে এরকম আরও অনেক আছে, এগুলো ইউজ করবো। তো এখন আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা এটা লাস্ট আসলে ইফেলস নিয়ে এর বেশি কথা বলা যায় না। নেস্টেড ইফেলস আছে, এগুলা অনেক প্রোগ্রামিং ডেপথ চলে যাওয়া হয় আর কি। তো এখন প্রোগ্রামিং করবো না করে ফেলছি অনেক।
তো এ ইকুয়াল টু আমি ধরলাম যে 10, এরপরে বি ইকুয়াল টু ধরলাম 20, ঠিক আছে। এরপরে ইফ দিয়ে আমি বলে দিব যে ইফ ডলার এ মাইনাস মানে হাইফেন ই কিউ বলে দিব যে ডলার বি কিনা, ঠিক আছে। ডলার বি, এটা এইভাবে হচ্ছে আমরা ইন্টিজার ফরম্যাটের ডাটাগুলো চেক করব সমান কিনা, ঠিক আছে। যদি হয় দেন বলবো যে ইকো, এত কিছু বলবো না, ইকুয়াল বলে দিই জাস্ট, ঠিক আছে। তো ইকো দিয়ে আমরা ইকুয়াল বলে দিছি, ওকে। তো এই গেল। তো এলস বলে দিব যে সরি, এই যে বদল ফাঁস, আচ্ছা। তো এখানে বলে দিব যে ইকো নট ইকুয়াল, ঠিক আছে। তো এই গেল। তো এটা হচ্ছে আমরা এইভাবে চেক করবো যে ইন্টিজার ফরম্যাটের ডাটাগুলো সমান নাকি সমান না। এটা কই ইউজ করতে হবে আপনারা সবাই বুঝবেন ফিউচারে। আচ্ছা, আমি বারবার এফআই, আচ্ছা বাদ বাকি তো সবই ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল বলতেছে, কমান্ড নট ফাউন্ড, আরেকটা এরর আছে আমাদের লাইন নাম্বার 4। আচ্ছা, এই কমান্ডগুলো ডিবাগিং করতে হবে, ঠিক আছে। এগুলা আপনাদের দেখে বুঝতে হবে যে আসলে এররটা কোথায় আছে। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল বলছে, তার মানে আমাদের ফাইলটা শেষ করতে পারিনি, বা হচ্ছে আমাদের সিনট্যাক্সের মধ্যে কোনো একটা জায়গায় মানে ঠিকমতো আমরা শেষ করি নাই, ঠিক আছে, আমাদের যে ইয়াটা আছে। তা আমি এটা বারবার ভুল করতেছি একটা জিনিস, যেটা আপনারা দেখতেছেন, সেটা হচ্ছে মানে এই স্পেসটা কোনো জায়গায় শেল স্ক্রিপ্টিং বাদে কোনো ল্যাঙ্গুয়েজে আমি মানে রেগুলার হচ্ছে আমার জাভাটা করা হয়, সো যে কারণে আমি বারবার একটা স্পেস দেওয়ার অভ্যাস হয়ে গেছে আমার। তো আপনারা দিন না স্পেস, শেল স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে ভ্যারিয়েবল ডিক্লারেশন স্পেস দিলে ঝামেলা করে, মানে এরর আসে। আর যদি এফআইটা না দেন বা হচ্ছে কোনো একটা মানে কাজ যদি অর্ধেক পূর্ণ থাকে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে বলবে আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল, ইউএফ বলে আর কি এটাকে, যাই হোক। তো শেষ, এই হচ্ছে বিষয়। নট ইকুয়াল বলতেছে, অবভিয়াসলি 10 আর 20 ইকুয়াল না, ঠিক আছে। আমরা এখন এই জিনিসটা আপনারা মানে ডাটা ইউজার থেকে ডাটা নিয়ে যে এ এর মানও ইউজার থেকে নেবেন, বি এর মানও ইউজার থেকে নেবেন, এরপরে চেক করবেন ইকুয়াল নাকি ইকুয়াল না, এগুলা নিজেরা করবেন, ঠিক আছে। তো গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্টস শেষ করলাম আমরা। এবার আমরা ফাইনালি আমরা লুপ নিয়ে কথা বলবো, ঠিক আছে। আমরা লুপ কি জিনিস আগে একটু বলি। লুপ হচ্ছে এক ধরনের রিপিটেড টাস্ক পারফর্ম করার একটা ওয়ে। এটাকে আমরা ইটারেশন বলি প্রোগ্রামিংয়ের ভাষায়। যে আমরা কোনো একটা কাজ, সাপোজ কোনো একটা কাজ ধরেন আমি বারবার করতে চাচ্ছি, আমরা একটা লেখা বারবার প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে। একটা কাজ, একটা টাস্ক বারবার ক্রিয়েট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে সিস্টেম হচ্ছে যে সেটা মানে স্মার্টলি হ্যান্ডেল করার জন্য আমাদের একটা লুপ ইউজ করা লাগে, ঠিক আছে। তো লুপ ইউজ করার ফলে যেটা হয় যে আমরা কোনো একটা কাজ যদি একবার বলে দিই, লুপের মধ্যে ঢুকাই দিই, যে একটা রুলস বা হচ্ছে কন্ডিশন বলে দিই যে এই কাজটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত অমুক জিনিসটা স্যাটিসফাই হবে না বা অমুক কন্ডিশনটা ফুলফিল হবে না। এখানে যেরকম আমরা কি করছি, ইফেলসের মধ্যে কন্ডিশন দিয়ে দিচ্ছি, বলছি যে এটা ইকুয়াল টু এটা না হলে, এটা গ্রেটার দেন এটা না হলে, তাহলে হচ্ছে আমাদের ইফের ভিতর ঢুকবে না, সোজা এলসে চলে যাবে। সো এখানের ক্ষেত্রে অনেকটা সেম, যে আমাদের হচ্ছে কোনো একটা কাজ ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো একটা কন্ডিশন ফুলফিল হবে না। আমি এটা একেবারে মানে এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। ন্যানো কন্ডিশন ডট এসএইচ, এটা যাই হোক, এটা থাকুক এটার মতো। আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি আপাতত, ন্যানো বললাম যে লুপস ডট এসএইচ বললাম। তো এই লুপস ডট এসএইচটা হচ্ছে আমরা এডিট করব। প্রথমত আমরা যে কাজটা করি আমাদের সিনট্যাক্স অনুযায়ী, আচ্ছা আমাদের এখানে ওকে না, আচ্ছা এটা থাক, আমরা লুপস ডট এসএইচই করি। তো এখানে হচ্ছে আমরা আমাদের সেই ব্যাংকটা ইউজ করি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি এটা বলি নাই আপনাদেরকে এখনও, যেটা হচ্ছে যে এই যে আমরা বিন ব্যাশের যে সিনট্যাক্সটা ইউজ করি, এটাকে আমরা হ্যাকিংয়ে বা হচ্ছে ট্রেডিশনালি সি ব্যাংক বলি আর কি, সি ব্যাংক, SHEBANG সামথিং লাইক দ্যাট। তো এটাকে সি ব্যাংক বলে, আমি জানি না উচ্চারণ আমি ঠিক করি কিনা। তো এই হচ্ছে বিন ব্যাশ দিলাম। এরপরে হচ্ছে ফর লুপ। লুপ অনেক রকম আছে, তার মধ্যে একটা হচ্ছে ফর লুপ, তারপরে হচ্ছে আপনার আনটিল আছে। ফরটাই আমরা বেশি ইউজ করি, তো সেটা দেখাই। তো ফর লুপ হচ্ছে আমাদের এরকম সিনট্যাক্স অনেকটা।
ফর এরপরে বলে দিব যে আমি আমি 1 থেকে 5 পর্যন্ত সাপোজ 5টা নাম্বার প্রিন্ট করতে চাই। এটা আমরা কীভাবে করতে পারতাম যে এভাবে ইকো 1, ইকো 2, ইকো 3 এমনি হচ্ছে লিখে যেতে পারতাম, বাট এটা আনস্মার্ট ওয়ে। এটা আমি যদি 500 পর্যন্ত লিখতে হয়, প্রিন্ট করতে হয়, সাপোজ আমি 1 থেকে 500 পর্যন্ত প্রিন্ট করবো, আমি কি এটা মানে বারবার 500 বার ইকো লিখবো? অবশ্যই না। সো সেই জন্য হচ্ছে আমরা যেটা করব যে এটা ফর লুপ এর মাধ্যমে মানে বলে দিব যে 500 বার একটা জিনিস কাজ চলবে, ঠিক আছে? আমি এটা কীভাবে বলবো, আমি আগে একটা ভ্যারিয়েবল আকারে নিয়ে নিব বলে দিব যে এ ইকুয়াল টু সাপোজ বা হচ্ছে আই ইকুয়াল টু, আইটা ইউজ হয় ফর লুপে সবসময় ট্রেডিশনালি, তো ইটারেশন হিসেবে, তো আই ইকুয়াল টু 1 বলে দিছি। এরপরে বলে দিব হচ্ছে আমরা আই ইকুয়াল টু আই লেস দেন অর ইকুয়াল টু বলে দিব যে 100, ঠিক আছে? লেস দেন অর ইকুয়াল 100 বলে দিছি। এরপরে আমি 100 বার চালাবো, 500 বার হলে বেশি হয়ে যায়। তো এরপরে হচ্ছে বলে দিব যে আই প্লাস প্লাস, এই প্লাস প্লাসটা কি? আই প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়বে, ঠিক আছে? প্লাস প্লাস মানে 1 করে বাড়া। তো এবার ব্রেকেট ক্লোজ। এরপরে হচ্ছে বলে দিব হচ্ছে ডু, এখানের ক্ষেত্রে যখন যেমন দেন ইউজ করছিলাম এখানে আমরা ডু ইউজ করবো। তো ডু দিয়ে বলে দিলাম ইকো, বলে দিলাম যে আচ্ছা যেহেতু নর্মালি আমরা প্রিন্ট করি, আমি বলে দিলাম যে ডলার, আমাদের এটার নাম ছিল হচ্ছে আই, ঠিক আছে? তো আই আমি বলতেছি, এক্সপ্লেন করতেছি, প্যারানোর কিছু না, এরপর লাস্টে ডান দিয়ে ফিনিশ করবো। তো এখন এখানে বিষয়টা কী হয়েছে যে আমরা বলে দিছি যে ফর সিনট্যাক্সটা ইউজ করতে হবে আপনার, এটা মুখস্থ কথা, এখানে কিছু করার নাই। এরপরে বলতে হবে যে আমাদের আই নামের একটা ভ্যারিয়েবল, যেটার প্রথম ভ্যারিয়েবল প্রথম ভ্যালুটা হবে হচ্ছে 1। এরপরে সে চেক করবে, ঠিক আছে, এই 1টা 100 ছোটো কিনা, 100 ছোটো বা ইকুয়াল কিনা, ঠিক আছে? যদি হয় তাহলে হচ্ছে সে ভিতরে যাবে। আগেই কিন্তু 3 নম্বর প্যারামিটার সে চেক করবে না, ঠিক আছে? আগে দেখবে আই এর মান 1, এরপরে সেটা হচ্ছে চেক করবে 100 ছোটো বা ছোটো কিনা। এরপরে হইতেছে সে বলবে যে ডু, যদি হয় তাহলে হচ্ছে ডু মানে করো, কি করবে যে এটা ইকো আইটা এখন কোন অবস্থায় আছে? এখন আসছে হচ্ছে 1, ঠিক আছে? আই আছে এখন 1, তো তার মানে সে হচ্ছে 1 প্রিন্ট করে দিবে। ডান বলার আগে সে এরপরে আরেকবার এখানে যাবে, ঠিক আছে? এখানে যাবে, এই ফার্স্ট লাইনে যাবে, এই প্রথম লাইনটাতে। তো এই প্রথম লাইনে যাওয়ার পর সে এবার আর প্রথম যে এই আই ইকুয়াল টু 1 এখানে না গিয়ে যাবে হচ্ছে আই প্লাস প্লাসে, মানে হচ্ছে আই একবার যখন দেখবে যে আই এর মান 1, এরপরে এটা হচ্ছে 100 থেকে ছোটো আছে, এরপরে সে কি কন্ডিশন ফুলফিল হওয়ার কারণে ভিতরে যাবে, যে হচ্ছে আইটা প্রিন্ট করে দেবে আইয়ের ভ্যালুটা। এরপরে আবার হচ্ছে এই থার্ড প্যারামিটারে যেয়ে চেক করবে, যেটা করবে সেটা হচ্ছে যে আই প্লাস প্লাস করবে, মানে আইয়ের মান 1 বাড়াবে প্লাস প্লাস দিয়ে। করার পর সে আবার হচ্ছে এই ফার্স্ট প্যারামিটারে আসবে, এখানে এসে তখন আয়ের মান হয়ে যাবে 2, ঠিক আছে? আয়ের মান হয়ে যাবে তখন 2 অটোমেটিক্যালি, ঠিক আছে? সো প্রথমবারের পর দ্বিতীয়বার আর এই জায়গায় আসা লাগে না আসলে, দ্বিতীয়বার হচ্ছে এই যে কন্ডিশনটা চেক করে, ঠিক আছে? প্রথমবারে জাস্ট বলে দেয় যে আই ইকুয়াল টু 1, এরপরে 100 নিচে হওয়ার কারণে সে এটা হচ্ছে কাজটা করে তার ডু এর আন্ডারে কাজটা শেষ করে এরপরে আই প্লাস প্লাসে গিয়ে হচ্ছে আয়ের মান বাড়ায় দেয়। এরপরে চেক করতে থাকে যে আয়ের মান 100 কম বা ইকুয়াল কিনা। যদি 100 কম হয় তাহলে হচ্ছে আবার সে হচ্ছে ডুতে যাবে, ডুতে গিয়ে হচ্ছে আমাদের আইয়ের মান প্রিন্ট করে দেবে। এই ক্ষেত্রে এখন হবে হচ্ছে 2, কারণ হচ্ছে আই প্লাস প্লাস হয়েছে। এরপরে আবার হচ্ছে সে আই প্লাস প্লাস করবে, এবার আই 3 হয়ে গেল, সেই ক্ষেত্রে আবার চেক করবে যে আয়ের মান 100 কম কিনা, এখনও 100 কম, আবার ভিতরে যাবে যে 103 প্রিন্ট করে দিবে। এরপরে আবার যাবে হচ্ছে এখানে আই প্লাস প্লাস করে 4 হয়ে যাবে, এরকম করতে 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 100 পর্যন্ত। যখন দেখবে যে না 101 হয়ে গেছে, তখন সে এই কন্ডিশনটা কিন্তু আর ফুলফিল হলো না, ঠিক আছে? তখন কিন্তু সে আর ভিতরে ঢুকবে না, কারণ হচ্ছে আয়ের মান 100 ছোটো বা ইকুয়াল আর নাই। আয়ের মান যে 1, এটা প্রথমে একবারই জাস্ট চেক করবে, আয়ের মানে অ্যাসাইন করবে, এরপরে যত ঘটনা ঘটবে এই দুইটা প্যারামিটারের মধ্যেই, ঠিক আছে? দ্যাটস ইট। তার মানে কী হলো যে একবার 1 অ্যাসাইন করার পর সে বারবার চেক করবে যে প্রথমে আয়ের মান বাড়াবে, এরপর চেক করবে আয়ের মান বাড়ানোর পর কি সেটা 100 কম আছে কিনা, যদি হ্যাঁ কম থাকে তাহলে হচ্ছে সে প্রিন্ট করে দিবে, আবার বাড়াবে, আবার চেক করবে, আবার বাড়াবে, এভাবে হচ্ছে ঘুরতে থাকবে। যখন কন্ডিশন আর ম্যাচ করতেছে না তখন হচ্ছে সে ডান করে দিবে, দ্যাটস ইট, ঠিক আছে? তো আমরা একটু দেখি, অনেক 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 কমপ্লিকেটেড মনে হইতে পারে আর কি, ঠিক আছে? আমরা এটা রান করি। রান করার জন্য আমরা sudo chmod 777 loops.sh, এরপরে হচ্ছে loops.sh। দেখেন এখানে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে?
100 পর্যন্ত দেখতেছি, দেখেন 100টা নাম্বার প্রিন্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের লুপের সুবিধা। তো আমি এখানে শেষ করব না, আমি আরও কিছু উদাহরণ দেখাবো লুপের। তো 100 প্রিন্ট করলো, এরপর আমরা আর কি করতে পারি, আমরা হচ্ছে আইটেমের মধ্যে, আচ্ছা আমরা এটাকে আরো একটু মডিফাই করতে পারি। লাইক আমরা বলতে পারি যে একটু ম্যাথমেটিক্যাল হইতে পারে, ঠিক আছে। সো এখানে I1 থেকে না 0 থেকে শুরু হবে, ঠিক আছে। এরপরে এটা কন্ডিশনটা এখানে কি দিছিলাম, আমরা দিছিলাম হচ্ছে যে 100-র নিচে হইতে হবে, ঠিক আছে। আচ্ছা 100-র নিচেই হবে, সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু এখানে আমরা একটা ইফ এলস ঢুকাইতে পারি চাইলে। কীভাবে আমরা দেখবো হচ্ছে ইফ, ঠিক আছে। ইফ আমরা বলবো যে আই এর মান যেটা, যেহেতু আই এর মান ইন্টিজার, সো এখানে আমরা কি করব, আমরা এটা আগে ডলার করে দিই, আমরা বলে দিব হচ্ছে ডলার আই, ওকে। এটার মান আমরা বলে দিব যে ইন্টিজার কিনা। এখন ইন্টিজার, সরি, এটার মান হচ্ছে আমরা কি বলতে পারি যে মাইনাস ইকিউ। এরপরে বলে দিব যে এটা যখন এটার ভ্যালু 50 হবে, ঠিক আছে, যখন এটার ভ্যালু 50 হবে তখন 50-এর জায়গায় সে হচ্ছে প্রিন্ট করবে 50, মানে কথায় লিখবে 50, 50 যে সংখ্যাটা প্রিন্ট হবে ওইটার জায়গায় লিখবে 50, ঠিক আছে। সেটা কীভাবে করবো, আমরা ডলার আয়ের মান যখন এটা প্লাস হইতে হইতে বৃদ্ধি পাইতে পাইতে যখন ইফ চেক করবে যে ডলার আয়ের মানটা যখন 50 হবে, ঠিক আছে, 50, তখন সে দেন যেটা করবে যে ইকো কি করা যায় 50 বলে দিই, ঠিক আছে। তো সে হচ্ছে ইকো করে হচ্ছে 50 করে দিবে, ওকে। তো তার মানে হইতেছে এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, দেখেন একটা জিনিস, আমরা হচ্ছে কোনো একটা কাজ করাচ্ছি তাকে ডু দিয়ে, ঠিক আছে, ডু দিয়ে বলতেছি যে চেক করতে এটা 50 কিনা। প্লাস হওয়ার হইতে হইতে একটা পর্যায়ে যখন এটার মান 50 হয়ে যাবে তখন চেক করবে যে এটার মান 50 হয়েছে কিনা। 50 যখন হবে তখন হচ্ছে সে চলে যাবে দেন, ঠিক আছে, দেনের মধ্যে গিয়ে সে এটাকে প্রিন্ট করে 50 কথায় প্রিন্ট করে দিবে, ঠিক আছে। বাট এলস মানে হচ্ছে যদি বাদবাকিগুলোর ক্ষেত্রে যদি 50 না হয়, বাদবাকি 1 থেকে 100 যা আছে ওগুলোর ক্ষেত্রে কি হবে, সে ইকো নর্মালি ইকো করতে থাকবে কি আমাদের যে ডলার আইটা আছে সেটা, ঠিক আছে। তার মানে এটা কী হলো, একটু কমপ্লেক্স আমি জানি, বাট আমরা প্রোগ্রামিং ক্লাসগুলোতে আরও বেশি দেখবো, সমস্যা নেই। তো সে চেক করলো যে এটার মান 50 কিনা, ঠিক আছে। তো 50 কিনা চেক করার পর সে এটাকে কথায় প্রিন্ট করে দিবে। এলস যদি 50 না হয় তাহলে হচ্ছে বাকিগুলোর ক্ষেত্রে নর্মালি সে সংখ্যাগুলো প্রিন্ট করে দিবে। একটু বেশি কমপ্লেক্স লাগলে আই এম সরি, কিছু করার নাই, এই জিনিসটা এরকমই। তো এখানে আরেকটা আনএক্সপেক্টেড টোকেন ডান আসছে, আচ্ছা এখানে সরি, এখানে আমি অ্যাগেইন ফিনিশ করতে ভুলে গেছি। সো এটা আমরা আগে হচ্ছে ফিনিশ করব, এরপরে ডান হবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এখানে এই দেখেন 49-এর পর 50 আসছে। 50টার ক্ষেত্রে কিন্তু কথায় প্রিন্ট হয়েছে, এটা সংখ্যায় ইন্টিজারে প্রিন্ট হয় নাই, কারণ আমরা বলে দিচ্ছি যে 50 স্টেপটাতে যখন আসবে তুমি কথায় প্রিন্ট করবা, ঠিক আছে। তো এটাই আর কি। তো এবার আমরা আরও কিছু লাস্ট উদাহরণ দেখি, আর কি দেখা যায়। আর হচ্ছে এবার আমরা দেখতে পারি আমরা হচ্ছে লাইক আচ্ছা এবার আমরা একটু ফাইল নিয়ে কাজ করি, রিয়েল লাইফ উদাহরণ দিই, নাহলে হচ্ছে মানে ঝামেলা মনে হয় আর কি, মানে বুঝতে অসুবিধা হয়। তো আমি একটা উদাহরণ হতে পারে সে যে আমরা একটা ফাইল কপি করব 5 বার, ঠিক আছে, কপি পেস্ট করবো 5 বার হচ্ছে কপি করে, এরপরে হইতেছে মানে ফর লুপ দিয়ে অ্যান্ড হচ্ছে ওয়াইল লুপ, দুই ধরনের লুপ দিয়ে আমরা কপি করব, তাহলে ওয়াইল লুপটাও ক্লিয়ার হয়ে যাবে। তো শিব্যাং আছে আমাদের, এবার আমরা কপি পেস্ট করব। তো কীভাবে করব, যে আমরা আমাদের কপির কমান্ড আমরা জানি সিপি দিয়ে কপি করে, বাট 5 বার কীভাবে করব, ঠিক আছে। তো 5 বার করার জন্য ফর আই, এটা আরেকটা ওয়ে, ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে আপনার এখানে, আসলে এটা আপনার মানে গুলায় ফেললেও কিছু করার নাই, এগুলা মানে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এটার উপরে কোনো কথা নাই। তো ফর আই ইন বলে দিই, একটা রেঞ্জ বলে দিব, পাইথনের ক্ষেত্রে ফর আই ইন রেঞ্জ দিয়ে আমরা একটা রেঞ্জ বলে দিই। সো ব্যাপারটা ওইরকমই, আই ইন 1 থেকে 5 এভাবে বলে দিব, ঠিক আছে, দুইটা ডট দিয়ে বলে দিব 1 থেকে 5, এরপরে বলে দিব হচ্ছে ডু, আগের থেকে কিন্তু একটু আলাদা। এটা দ্বারা বুঝাইলো হচ্ছে যে আমরা
একটা আই নামের ভ্যারিয়েবল নিছি যেটার ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত হবে, ঠিক আছে। ডু, এরপরে বলে দেবো হচ্ছে সিপি কমান্ডটা, ঠিক আছে। সিপি দিয়ে আমরা ডেস্কটপে আছি তো না, আচ্ছা ডেস্কটপে আসি। তো আমরা মনে করেন conditions.sh ফাইলটাকে আমরা 5 বার কপি করব, ঠিক আছে। তো 5 বার কপি কীভাবে করব, আমাদেরকে সোর্সের, আমাদের যে মেইন ফাইলটা আছে সোর্স ফাইল যেটা হচ্ছে conditions.sh ফাইল, তো এই সোর্স ফাইলটা একটা আমরা নিই, একটা ভ্যারিয়েবল আকারে নিই, ঠিক আছে। তো সোর্স ফাইলটার নাম দিব হচ্ছে সোর্সই দিই, ঠিক আছে। তো সোর্স দিয়ে আমরা বলে দিব ইকুয়াল টু, এরপরে এখানে লিখে দিব হচ্ছে কন্ডিশনস, ঠিক আছে, conditions.sh, ওকে, বানান ঠিক আছে তো না, conditions.sh, ওকে। তো এই যে সোর্স ফাইলটা আমরা ভ্যারিয়েবল আকারে নিছি এটাকে আমরা কপি করবো। এটা কীভাবে কপি করবো, এখানে হচ্ছে ডলার দিয়ে, খুবই বাজে, আমি আসলে শেল স্ক্রিপ্টিংয়ের সিনট্যাক্স আমার মোটেও ভালো লাগে না, ঠিক আছে। আমি সোর্সেস না, আমরা সোর্স দিছি নাম। তো সোর্স এটা আমরা চেক করবো যে সরি, এটা কপি করবো হচ্ছে কোথায়, ওই জায়গায় কপি করি, বাট হচ্ছে নামটা চেঞ্জ করে দিই। এখন নামটা কীভাবে চেঞ্জ করবো, নামটা চেঞ্জ করবো বলতে হচ্ছে যে নামটা দিব কপি করা, যে পেস্ট করা যে ফাইলটা, সেটার নাম দিব হচ্ছে সাপোজ এরকম কপি $1, সরি $i, ঠিক আছে, $i ডট বললাম txt, ওকে। তো এখানে একটা মানে ব্যাপারটা কী হয়েছে আমরা একটু বলি। এখানে হচ্ছে যে আমাদের নামটা দিচ্ছে হচ্ছে কপি $i মানে হচ্ছে কপি 1, ঠিক আছে। কারণ প্রথমবার কপি আয়ের মান হচ্ছে 1, এরপরে একবার যখন ঘুরবে এরপরে বাইরে 5 পর্যন্ত যেতে থাকবে, এরপর হবে 2, ঠিক আছে। এখানে বলে দিতে অটোমেটিক্যালি হবে এক্ষেত্রে এই সিনট্যাক্সে। তো এরপরে হচ্ছে 2 হবে, এরপরে কপি 3, কপি 4 এরকম বাড়তে থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে, গেল। তো এরপরে বলে দিলাম যে ইকো, আচ্ছা এত ইকো করা লাগবে না, ইকো বহুত করছি ইকো আজকে, এরপরে ডান দিয়ে দিব। এই কাজটা সিম্পল, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সিম্পলি করতে পারি যে এই রেঞ্জের যে সিনট্যাক্সটা আছে ফর লুপের ক্ষেত্রে, তো এটা হচ্ছে সিম্পল আপনার ফর এক থেকে, সো এইটা হচ্ছে একটা ওয়ে, আগের বার আরেকটা ওয়ে দেখছিলাম আমরা। সো এইটা এইভাবে কিন্তু আমরা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। তো এবার আমরা একটু Ctrl+X দিয়ে ওয়াই দিয়ে কোনো না কোনো এরর আসবে আশা করি, loops.sh, আচ্ছা দেখেন এখানে 5টা কপি ক্রিয়েট হয়ে গেছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে, অনেক ফাস্ট হয়ে গেছে আমাদের। দেখেন কাজগুলো কিন্তু তাড়াতাড়ি, এরকম .sh ফাইল থাকলে আমাদের হাতে আমরা অনেক কাজ মানে বারবার হচ্ছে তারা ফ্রিকুয়েন্টলি করতে পারবো। কপি 1, কপি 2, কপি 3, কপি 4, কপি 5 হয়েছে, কারণ হচ্ছে আমরা প্রত্যেকবার কী করছি একটা জিনিস দেখেন, প্রত্যেকবার হচ্ছে আমরা আই এর মান দিছি, এখানে কপি 1 না লিখে বা 2 না লিখে, হাতে না লিখে আমরা কপি আই এর মান দিয়ে দিছি, তাতে করে যা হয়েছে প্রত্যেকবার 1 করে বাড়ছে আয়ের মান, ঠিক আছে। এখানে যেহেতু আমরা 1 থেকে 5 লিখে দিছি, ওকে। সেম কাজটা আমরা ওয়াইল সিনট্যাক্স দিয়ে করতে পারি। তো ওয়াইল সিনট্যাক্সটা কীরকম হবে, অনেক সিম্পল। সো ওয়াইলের ক্ষেত্রে আমরা এখানে আগে একটু বলে দিতে হবে একটা, যে আয়ের মানটা আমাদের লিখে দিতে হবে এখানে উপরে, এই লিখে দেবে যে 1, ঠিক আছে। এখানে যেরকম 1 থেকে 5, ঠিক আছে, এটার ব্যাপারটা একটু অন্যরকম। তো ওয়াইলের ক্ষেত্রে আমরা যেটা করব, চেঞ্জেস আসবে বাট খুব কম চেঞ্জেস। এখানে হচ্ছে ওয়াইল দিয়ে আমরা বলবো $i যেটা আমাদের আছে, $iটা লেস দ্যান অর ইকুয়াল 5 হবে, ঠিক আছে। লেস দ্যান অর ইকুয়াল 5 যতক্ষণ না পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা যেটা এটা চলতে থাকবে। বাট এখানে আরেকটা জাস্ট কাজ করে দিতে হবে, যেহেতু আমরা ইনক্রিমেন্টের কোনো এখানে অপশন নাই, মানে হচ্ছে প্লাস হওয়ার কোনো অপশন নাই, সেই জন্য আমাদের এখানে i++ এভাবে বলে দিতে হবে, ঠিক আছে, মানে শেষে ডান করার আগে। তো এটার কারণ কি, এটা করার পিছনে রিজন হচ্ছে আমাদের এখানে যে আয়ের মান 1 আছে ফার্স্টে, প্রথমবারে 1 থাকবে, এরপরে ওয়াইল কন্ডিশনটা চেক করে আয়ের মান লেস দ্যান অর ইকুয়াল 5 না হওয়া পর্যন্ত এটা চলবে, কিন্তু আয়ের মান তো 1, এইটা তো আর 5 হচ্ছে না অটোমেটিক্যালি, এটাকে 5 বানানোর জন্য আমাদের ওয়াইলের সিনট্যাক্স অনুযায়ী এটাকে প্লাস করতে হবে। তো আশা করি 4টা প্যারেন্থেসিস কেন ইউজ করছি এটা বুঝতে বাকি নেই, কারণ হচ্ছে আমরা জানি যে প্লাস মানে হচ্ছে কি, আমরা এই প্লাস কথার অর্থ কি জানেন, প্লাস কথার অর্থ হচ্ছে i+1, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের আয়ের মানটা 1 করে বাড়বে, মানে আয়ের সাথে 1 যোগ হবে, ঠিক আছে। তো আমরা যোগ করার ক্ষেত্রে আমরা কি জানি, 4টা প্যারেন্থেসিস দিতে হয়, আমরা সেই ক্লাসের ফার্স্টে শিখছিলাম। তো সেই জিনিসটাই হচ্ছে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি, ঠিক আছে। তো এরপরে ডান করে দিছি, মানে হচ্ছে প্রত্যেকবার এটা হবে, আমাদের নতুন করে একটা কপি ক্রিয়েট করবে অ্যান্ড আয়ের মান বাড়বে, যাতে হচ্ছে আমাদের এই আয়ের মানটা মানে কপি 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকে, ঠিক আছে। তো Ctrl+X, Y এন্টার দিলাম। তো এগুলা আপাতত ডিলিট করি,
ঠিক আছে, এগুলা আমরা রাখবো না। ওকে, এগুলো ডিলিট করে দিই, এই দুটাও ডিলিট, এগুলো তো কপি, সো এগুলো ডিলিট। তো ওকে, এবার আমরা রান করি, সেম জিনিস আবার হচ্ছে আমাদের কপি 5 পর্যন্ত কপি হয়ে গেছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের যেই মানে মেগা টপিক। লুপ পর্যন্ত দেখলাম আমরা, এগুলো প্র্যাকটিস করতে হবে আসলে, এগুলোর কোনো মানে কিছু করার নাই, এগুলো অনেক টাফ মনে হতে পারে ইনিশিয়ালি, এগুলো প্রোগ্রামিং যদি যাদের সাথে জড়িত না থাকলে অনেক টাফ মনে হবে, যারা প্রোগ্রামিং পারেন তাদের কাছে অনেকটা ইজি লাগবে। সো প্রোগ্রামিং যারা পারেন না তারা একটু দেখে রাখেন, পরবর্তীতে আমরা প্রোগ্রামিং যখন শিখবো তখন হচ্ছে আস্তে আস্তে আরও ইজি হবে, বাট প্র্যাকটিস করতে হবে। অনেক রকমের আরও এক্সাম্পল আছে, বাট আমরা এখন সব কিছু দিতে পারতেছি না একসাথে, 1.5 ঘন্টার মধ্যে আর কতই বা করা যায়। ঠিক আছে, 1.5 ঘন্টা হয়নি যদিও, বাট মোটামুটি আমাদের টার্গেট ছিল হচ্ছে যে ইফ এলস আর লুপটা টাচ করা, পাশাপাশি ভ্যারিয়েবল, স্ট্রিং, ইন্টিজার, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা, আর হচ্ছে কীভাবে আমরা কিন্তু অনেক রকমের এক্সাম্পল দেখছি, আমরা অটোমেট করছি ফাইল রিলেটেড কাজগুলো অ্যান্ড হচ্ছে সার্ভার রিলেটেড কাজগুলো। সো এগুলা মানে শেষ হবে না। একজন বলছিল ওই দিন গ্রুপে যে অনেক ম্যাসিভ ম্যাসিভ না টপিক, এই ঘুরে ফিরা ইফেলস, ঠিক আছে, লুপ, এগুলাই, ফাংশনও আছে, ফাংশনের দিকে যে আপনাদের এখন মাথা মানে ঘুরায় পড়ে যাবেন যারা মানে রিলেটেড না প্রোগ্রামিংয়ের সাথে। তো সেক্ষেত্রে ফাংশনের দিকে গেলাম না আপাতত। তো এগুলা আমরা সি প্রোগ্রামিংয়ের ক্লাসে ইনশাল্লাহ ফাংশন আরও অনেক কিছু দেখবো। তো টিল দেন আমাদের যে শেল স্ক্রিপ্টিংয়ের যেই টপিকগুলো, আমাদের মেইন টার্গেট কিন্তু আমাদের কিন্তু এত লজিক খাটাইতে হবে না, ঠিক আছে, আমাদের লজিক খাটাইতে হবে বাট এতটাও না। আমাদের মেইনলি কাজ হবে ওই যে ওইটা আমরা যে সার্ভারের কাজটা করছিলাম, অটোমেট করা, ঠিক আছে, যে একটার পর একটা মানে কমান্ড রান করতেছে, এই কাজগুলোই আমাদের মেইনলি করতে হবে। ঠিক আছে, বাদ বাকি ফর লুপ, ওয়াইল লুপ, ইফ এলস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের পরের টপিক। এগুলো হচ্ছে মানে রেয়ারলি ইউজ হয়, বাট মানে অনেক অ্যাডভান্সড কাজের ক্ষেত্রে ইউজ করতে হবে আপনাকে, সো যে শিখে রাখতে হবে। তো এগুলোর অনেক আর্টিকেল, অনেক টিউটোরিয়াল, অনেক এক্সাম্পল অনলাইনে পাবেন, নিজেরা প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট ইফেলস আর লুপটা ধরাই দিলাম, কারণ হচ্ছে সবথেকে বেশি ইউজ হয় হচ্ছে এই দুইটা। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের আমাদের ব্যাশ স্ক্রিপ্টিং বা হচ্ছে শেল স্ক্রিপ্টিং। এই খুব ভালো মতো, এটা যদি এক্সামের ক্ষেত্রে আমি এতটা প্রেশার দিব না, জাস্ট কমান্ডগুলো 1 by 1 রান করতে পারলেই হবে। ইফেলস আর লুপ নিয়ে বেশি প্যারা দিব না এক্সামে, সো প্যারা নেই, টেনশন করার কারণ নেই। তো আপনারা জাস্ট প্রথম হাফটা ভালো মতো করবেন, এটা হিন্ট, এটা হচ্ছে সাজেশন। প্রথম হাফ যেটা আছে আমাদের এই ভিডিওর, এটা ভালো মতো দেখবেন, তাইলেই হচ্ছে আপনারা এক্সামে অনেক কিছু কমন পাবেন, ইজিও অনেকটা প্রথম হাফ। সো সবাই ভালো থাকবেন, ভালো করে এক্সাম দেবেন। যারা যারা গড অফ হ্যাকার্স করবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা, আমরা একটা বড় জার্নি পার করতে যাচ্ছি। ঠিক আছে, তো টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।